হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাডজেক্টিভ। গত দুইটি ভিডিওতে আমরা আলোচনা করেছি নাউন এবং প্রোনাউন নিয়ে। তোমরা যারা সেই দুইটি ভিডিও এখনও দেখোনি বা ওয়াচ করোনি, তোমরা প্রথমে নাউন এবং তারপর প্রোনাউন এই দুইটি ভিডিও ওয়াচ করার পরেই আজকের যে এই অ্যাডজেক্টিভ এই ভিডিওটা ওয়াচ করো। হ্যাঁ, কারণ এই যে আজকের যে আমাদের আলোচনার বিষয় সেটি হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে বোঝার জন্য আমাদের নাউন বা প্রোনাউন সম্পর্কে ধারণা থাকা জরুরি। যদি আমাদের নাউন বা প্রোনাউন সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমরা আজকের যে আলোচনার বিষয় সেটি হলো কি অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। সো আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা প্রথমে নাউন বা প্রোনাউন এই দুইটি ভিডিও দেখার পরেই, এই দুইটি ভিডিও ওয়াচ করার পরেই তোমাদের নাউন বা প্রোনাউন সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেই তোমরা সেই অ্যাডজেক্টিভ কী এটা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ আসলে কী, অ্যাডজেক্টিভ কি সেন্টেন্সে ব্যবহার করা জরুরি, অ্যাডজেক্টিভ কি আমাদের জানা অবশ্যই জরুরি, কেন অ্যাডজেক্টিভ কি আমাদের জানতে হবে, অ্যাডজেক্টিভ না জানলে কি হবে, অ্যাডজেক্টিভ না জানলে কি আমরা কথা বলতে পারবো না। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে বা তোমাদের মনে আসছে, অ্যাডজেক্টিভ কি আমাদের জানতে হবে, এরকম কিছু নানা ধরনের যে প্রশ্ন সেগুলি আমরা আজকে নিয়ে আলোচনা করব। আজকে সবার প্রথমে আমরা যে বেসিক কনসেপ্ট অ্যাডজেক্টিভ সম্পর্কে, সেই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা অ্যাডজেক্টিভ এর ডেফিনেশন জানবো। অ্যাডজেক্টিভ এর বিভিন্ন প্রকার, প্রায় 8 প্রকারের প্রোনাউন রয়েছে। সেই 8টি প্রকারের আমরা বিভিন্ন ডিটেলসে আলোচনা করব। সেই বিভিন্ন যে 8 প্রকার অ্যাডজেক্টিভ রয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলিকে আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে, বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে ডেফিনেশন সহকারে আমরা এক এক করে আলোচনা করব। সো ভিডিওটা তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ বা হেল্পফুল হতে চলেছে। সো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যদি আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, তোমরা আমাকে জলদি করে ইনস্টাগ্রামে ফলো করে নাও। আমার ইনস্টাগ্রাম আইডি হলো ismail-haq47। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড টুডেজ সেশন। সো অ্যাডজেক্টিভ কি এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার আগে আমি বোর্ডে কিছুটা সেন্টেন্স লিখেছি, তোমরা দেখো। আমি এখানে প্রায় 8টা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলির মধ্য থেকে আমরা অ্যাডজেক্টিভ এর বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। ওকে, সো সেন্টেন্সগুলি আগে লক্ষ্য করো, এখান থেকেই তোমরা অ্যাডজেক্টিভ কী এটা সম্পর্কে মোটামুটি একটা ভালোই ধারণা পেয়ে যাবে। সো সেন্টেন্সগুলি আগে লক্ষ্য করো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসলে কী, সেগুলি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সো সেন্টেন্সগুলো আগে ভালো করে দেখো। হ্যাঁ, দেখো 1 নম্বর সেন্টেন্সে কি লেখা আছে যে রহিম ইজ এ গুড বয়। বলা হচ্ছে যে রহিম একজন ভালো ছেলে, তাই তো? বলা হচ্ছে যে রহিম ইজ এ গুড বয়। সো এই যে দেখো গুড, এই ওয়ার্ডটি কি, আমি শুধু বলতে পারতাম যে রহিম ইজ এ বয়, এটা বললেই কিন্তু চলে যেত, সেন্টেন্স গঠন হয়ে যেত এবং কি ফুলফিলভাবে সেই সেন্টেন্সটা মিনিংও এক্সপ্রেস করতো। রহিম ইজ এ বয়, রহিম একজন বালক বা ছেলে বলতে পারতাম, এবং কি সঠিক মানেও হতো, সেন্টেন্সটা সঠিক মানেও দাঁড়াতো, তার মিনিংফুল হতো সেন্টেন্সটা। কিন্তু আমি বলছি এখানে যে গুডটা লাগিয়েছি। রহিম কি, রহিমটা তো নাউন, একজন ব্যক্তির নাম। তো এই যে রহিম, এটা হচ্ছে কি একজন ব্যক্তির নাম, মানে কি নাউন। সো নাউনের এই গুড ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে, তার রহিম কেমন তার চরিত্র বোঝাচ্ছে, তার কোয়ালিটি, তার গুণ বলা হচ্ছে। এখানে গুড ওয়ার্ডটা কি করেছে, এই যে রহিম একজন নাউন, তো সে এই নাউনটা কি করেছে, তো গুণ প্রকাশ করেছে। এই যে রহিম নাউনটা কি করেছে, একটা বিশেষত্ব প্রকাশ করছে, তার গুণ, তার কোয়ালিটি এক্সপ্রেস করেছে এই গুড ওয়ার্ডটা। অর্থাৎ এই গুড ওয়ার্ডটা এখানে বসে এই যে নাউন এটাকে কি করেছে, বিকশিত করেছে। এর সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, যে বলছে যে রহিম শুধু বয় নয়, একজন বয় নয়, রহিম একজন শুধুমাত্র বালক নয়, তিনি একজন ভালো ছেলে। সো এই গুড ওয়ার্ডটা কি করেছে, এই যে রহিম এই নাউনটার গুণ উল্লেখ করেছে। সো এই যে গুড ওয়ার্ডটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? সংজ্ঞায় দেখো তোমরা কি বলছে, আগে সংজ্ঞাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। সংজ্ঞায় বলছে যে ওয়ার্ড কি করে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেই ওয়ার্ড বা শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। সংজ্ঞা ক্লিয়ার? বলা হচ্ছে যে ওয়ার্ড কি করে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ যে ওয়ার্ডগুলি নাউন বা প্রনাউনের, নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু নামের যখন কোনো কিছুর দোষ উল্লেখ করবে,
কখনো গুণ উল্লেখ করবে, কখনো অবস্থার বর্ণনা দেবে, কখনো পরিমাণ এক্সপ্রেস করবে, কখনো সংখ্যা বাতাবে বা সংখ্যা বলবে। এরকম যে ওয়ার্ডগুলি, অর্থাৎ যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের কখনো কখনো দোষ উল্লেখ করবে, যে লোকটি মন্দ বা খারাপ বা নিষ্ঠুর। কখনো তার গুণ উল্লেখ করবে, যে সেই লোকটি ভালো, গুণমান, চরিত্রবান, অনেস্টি। কখনো অবস্থা উল্লেখ করবে, কখনো কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা উল্লেখ করবে, সেটি ঠান্ডা নাকি গরম, নাকি সফট নাকি ডার্ক। কখনো পরিমাণ উল্লেখ করবে, যে পরিমাণ কতখানি, সামান্য নাকি বেশি নাকি আরও বেশি। কখনো সংখ্যা উল্লেখ করবে, 2, 3, 4, 5 এরকম কিছু সংখ্যা প্রকাশ করবে। যে ওয়ার্ডগুলি সেগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? সো সেন্টেন্সগুলি আগে তোমরা দেখো, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সংজ্ঞাটা। সো সংজ্ঞাটায় কী বলা হয়েছে, যে ওয়ার্ড কী করবে, নাউন বা প্রোনাউনের দোষ উল্লেখ করবে, গুণ উল্লেখ করবে যে ওয়ার্ডগুলি, অবস্থা উল্লেখ করবে, সিচুয়েশন উল্লেখ করবে, পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি উল্লেখ করবে, এবং কি সংখ্যা, নাম্বার উল্লেখ করবে নাউন বা প্রোনাউনের, সেই ওয়ার্ডগুলি কী হবে, অ্যাডজেক্টিভ বলে। সেই ওয়ার্ডগুলি হবে কি অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, বলছে যে হি ইজ এ ব্যাড বয়। এই যে দেখো এখানে হি বলা হচ্ছে, এটা কি, এখানে কিন্তু কোনো ব্যক্তির একটা পার্টিকুলার নাম নেওয়া নেই, নাউনের পরিবর্তে এখানে হি ইউজ হয়েছে। কোন একজন ছেলের কথা বলা হচ্ছে যে হি ইজ এ ব্যাড বয়, সে একজন মন্দ ছেলে বা খারাপ ছেলে, এরকম কিছু বলা হচ্ছে। সো এই যে হি, এটা কি প্রোনাউন। আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা যারা নাউন বা প্রোনাউনের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লিজ নাউন বা প্রোনাউনের সেই ভিডিওগুলি আগে দেখে এসো, কারণ নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার চাই, নাহলে আমরা কিন্তু যে অ্যাডজেক্টিভ কী সেটা বুঝতে পারবো না। তার জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি যে তোমরা নাউন বা প্রোনাউন সম্পর্কে আগে ভালোভাবে জানো, তারপরে এই ভিডিওতে এসো। এই যে হি বলা হচ্ছে যে হি ইজ এ ব্যাড বয়। এই যে ব্যাড শব্দটা এখানে ইউজ হয়েছে, ব্যাড বলা হচ্ছে যে সে একজন মন্দ ছেলে। এখানে আমরা বলতে পারতাম যে হি ইজ এ বয়, সে একজন বালক, কিন্তু এই যে ব্যাড, এই ব্যাড ওয়ার্ডটা এখানে বসে কি করেছে, এই যে হি, এই হি প্রোনাউনটার কি করেছে, তার দোষ উল্লেখ করেছে, সে খারাপ ছেলে বলছে। যে ব্যাড বলে ছেলেটাকে বর্ণনা করছে, তার এই যে গুড ওয়ার্ডটা কী করেছিল, তার একটা গুণ উল্লেখ করেছিল, তার একটা ভালো দিক উল্লেখ করেছিল। আর এই ব্যাড ওয়ার্ডটা এখানে বসে ছেলেটা একটা মন্দ দিক, এটা খারাপ দিক উল্লেখ করছে। সো এই ব্যাড ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এই গুড, এটাও হচ্ছে কি, বোর্ডটা লিখছে না কেন, অ্যাডজেক্টিভ। এই ব্যাড ওয়ার্ডটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তৃতীয় সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে আই সি এ ব্রাইট স্টার। আমি তারা, উজ্জ্বল তারা দেখি। বলা হচ্ছে যে আই সি এ ব্রাইট স্টার, আমি উজ্জ্বল তারা দেখছি। আমি বলতে পারতাম যে আই সি এ স্টার, আমি একটি তারা দেখছি, কিন্তু বলা হচ্ছে যে ব্রাইট। এই ব্রাইটটা কি করেছে, এই যে স্টার, এই যে নাউনটার, স্টার মানে হচ্ছে কি তারা, আমরা জানি। এই যে স্টার, স্টার মানে কি নাউন। পৃথিবীতে যা কিছু আছে আমি আগেই বলেছি যে নাউন প্রোনাউন সম্পর্কে ভালোভাবে ধারণাকে ক্লিয়ার করো। সো স্টারটা কি, যেহেতু তারা এটা হচ্ছে নাউন, সো এই তারাটার কি করেছে, একটা অবস্থার উল্লেখ করেছে, যে তারাটার কি উজ্জ্বল তারা, তারাটার একটা সিচুয়েশন বা কন্ডিশন উল্লেখ করেছে, বলছে যে আমি একটি তারা দেখছি। সো এই যে ব্রাইট ওয়ার্ডটা কী করেছে, এই তারার সম্পর্কে বিকশিত করেছে, এই তারাটিকে আরও উজ্জ্বল করে তুলেছে, আরও এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তারার সম্পর্কে এক্সট্রা ফিচার্স উল্লেখ করেছে। সো এই যে তারা, এটার কি করেছে, এই ব্রাইট ওয়ার্ডটা বিকশিত করেছে, তার একটা অবস্থার কথা উল্লেখ করেছে। সো এই ব্রাইট ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। 4 নম্বর সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে দ্য ম্যাঙ্গোস আর শাওয়ার। বলা হচ্ছে যে আমগুলি টক। তো এই যে ম্যাঙ্গোস, এগুলো হচ্ছে কি নাউন, আমের কথা বলা হচ্ছে যে আমগুলি কি হয়, টক। দ্য ম্যাঙ্গোস আর টক, আমগুলি সম্পর্কে এই যে শাওয়ার, এই ওয়ার্ডটা বসে এখানে কি করেছে, তার একটা অবস্থার একটা বর্ণনা দিয়েছে, আমগুলির সম্পর্কে একটা ফিচার্স উল্লেখ করেছে, আমের একটা মানে দিক উল্লেখ করেছে, আমগুলি কি, তার একটা যে আমগুলি হচ্ছে কি টক। সো এই যে টক, এই যে শাওয়ার ওয়ার্ডটা আমগুলি সম্পর্কে একটা বিকশিত করেছে, তো এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তো
আমগুলি সম্পর্কে বলা হচ্ছে যে আমগুলি নাকি সাওয়ার, একটা স্বাদের কথা উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি যে ওয়ার্ডগুলি কী করে দোষ গুণ অবস্থার উল্লেখ করা হয়েছে, পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। সো এই সাওয়ার ওয়ার্ডটা কী করেছে আমগুলিকে, আমের যে স্বাদ সেটাকে বিকশিত করেছে, আরও উজ্জ্বল করে তুলেছে, ইনফরমেশন দিয়েছে। অর্থাৎ আমগুলি সম্পর্কে একটা, আমগুলির ফিচার্স কি, আমগুলির বৈশিষ্ট্য কি, যে আমগুলি হচ্ছে কি টক। আমগুলির সম্পর্কে একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছে, আমগুলির একটা অবস্থার কথা বলেছে, আমগুলির একটা স্বাদের কথা এই সাওয়ার ওয়ার্ডটা উল্লেখ করেছে, বিকশিত করেছে আমগুলিকে। সো এই সাওয়ারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। 5 নাম্বার সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে আই লাইক সুইট ম্যাঙ্গোজ। এই যে ম্যাঙ্গোজ এগুলো হচ্ছে কি নাউন, আম, আম মানে কি ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হচ্ছে কি নাউন। সো এই যে সুইট ওয়ার্ডটা এখানে বসে আমের কি করেছে, একটা ভালো দিকের কথা উল্লেখ করেছে, এমনকি স্বাদেরও কথা উল্লেখ করেছে, যে আমগুলি হয় মিষ্টি, আর আমগুলি হয় কি বলা হচ্ছে যে আই লাইক সুইট ম্যাঙ্গোজ, আমি মিষ্টি আম পছন্দ করি, বলা হচ্ছে যে আই লাইক সুইট ম্যাঙ্গোজ। এই যে সুইট ওয়ার্ডটা কী করেছে, এই আমগুলিকে বিকশিত করেছে। আমগুলি সম্পর্কে এই সুইট ওয়ার্ডটা কী করেছে, আমগুলির ফিচার্স কি, এখানে এই আমগুলির ফিচার্স কি, যে আমগুলি মিষ্টি। সো এই যে সুইট ওয়ার্ডটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? এই জন্য আমি সেন্টেন্স ধরে ধরে তোমাদের দেখাচ্ছি, সংজ্ঞার সঙ্গে আমি সেন্টেন্সে কম্পেয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসলে কী, অ্যাডজেক্টিভগুলি আসলে কী। বলা হচ্ছে যে আই লাইক সুইট ম্যাঙ্গোজ, যে বলা হচ্ছে যে ম্যাঙ্গোজ এগুলো নাউন তো, ম্যাঙ্গোজ আম এটা নাউন তো, যে ওয়ার্ড কী করে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সে ওয়ার্ডগুলিকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এই যে ম্যাঙ্গোজ এগুলো হচ্ছে কি নাউন, আর এই যে ম্যাঙ্গোজ আমগুলি সম্পর্কে কি বলা হচ্ছে, যে আমগুলি নাকি মিষ্টি। সো আই লাইক সুইট ম্যাঙ্গোজ, আমি মিষ্টি আম পছন্দ করি, তো বলা হচ্ছে যে আমগুলি সম্পর্কে এখানে বলা হচ্ছে যে আমগুলি মিষ্টি। ওকে, সো এই যে সুইট ওয়ার্ডটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আমের একটা অবস্থার কথা বলা হচ্ছে, এখানে একটা আমের ফিচার্স বলা হচ্ছে, এখানে আমের কোয়ালিটির কথা বলা হচ্ছে, যে আমগুলি মিষ্টি। কোন আম? এগুলি মিষ্টি আম। সো এই সুইট ওয়ার্ডটা দ্বারা আমগুলিকে বিকশিত করছে, প্লাস তার স্বাদ উল্লেখ করেছে, প্লাস তার একটা গুণ উল্লেখ করছে, প্লাস কি করেছে এই সুইট ওয়ার্ডটা তার একটা অবস্থার কথা উল্লেখ করছে, এমনকি তার একটা ফিচার্স, এই ম্যাঙ্গোস এই আমগুলির ফিচার্স কি, বৈশিষ্ট্য কি, যে আমগুলি মিষ্টি। সো এই সুইট ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? 6 নম্বর সেন্টেন্সে দেখো রিনা ইজ এ বিউটিফুল গার্ল। সো রিনাটা কি নাউন, আমরা আগেই জানি। গার্ল এটাও নাউন। রিনাটা হচ্ছে কি প্রপার নাউন, গার্লটা হচ্ছে কি কমন নাউন। সো প্রপার নাউন কমন নাউন এগুলি আমরা আগে আলোচনা করেছি, সেদিকে আমি যাচ্ছি না, বাট আমাদের আলোচনার আজকে মেন বিষয় হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো তোমরা যে এই বিউটিফুল ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে সেন্টেন্স। আমরা বলতে পারতাম রিনা ইজ এ গার্ল, রিনা একজন মেয়ে, এটাও বলতে পারতাম, এখানে একটা ফুলফিল সেন্টেন্স হয়ে যেত, ফুল মিনিংও এক্সপ্রেস করতো, বাট আমি এখানে বলেছি যে রিনা ইজ এ বিউটিফুল গার্ল। সো এই যে বিউটিফুল ওয়ার্ডটা রিনার নাউনকে কি করেছে, বিকশিত করেছে, এবং তার একটা গুণের কথা উল্লেখ করেছে, তার একটা সৌন্দর্য উল্লেখ করেছে, যে সে নাকি বিউটিফুল, সে সুন্দরী মেয়ে। বলা হচ্ছে রিনা ইজ এ বিউটিফুল গার্ল, রিনা একজন সুন্দরী মেয়ে। সো এই যে বিউটিফুল ওয়ার্ডটা এই যে নাউনকে কি করেছে, বিকশিত করেছে, রিনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে, রিনাকে আরও বিকশিত করেছে। বলা রিনার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে কি, তার একটা কোয়ালিটিস উল্লেখ করেছে কি, যে রিনা একজন সুন্দরী। সো এই যে বিউটিফুল ওয়ার্ডটা কী করেছে, রিনাকে আরও বিকশিত করেছে, তার সম্পর্কে আরও একটা মানে কোয়ালিটি, তার সম্পর্কে একটা ভালো দিক আরও ছড়িয়ে দিয়েছে। সো এই যে বিউটিফুল এই ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোর্ডটা লিখছে না কেন? 7 নাম্বার সেন্টেন্সে দেখো তোমরা যে আই বট 5 ম্যাঙ্গোজ। বলছে যে আমি 5টা আম কিনেছি বা কিনেছিলাম, আমি 5টা আম কিনেছিলাম। এই যে বটের কথা বলা হচ্ছে যে আই বট 5 ম্যাঙ্গোজ। এখানে কি করেছে, আম, এই যে ম্যাঙ্গোজ মানে কি আম, আর আম হচ্ছে কি নাউন, আমরা জানি ম্যাঙ্গোজ আম হচ্ছে কি নাউন। তো এখানে কি করেছে 5 ওয়ার্ডটা আমের একটা পরিমাণের কথা উল্লেখ করে, সংখ্যার কথা উল্লেখ করেছে। কয়টা আম, 1টা 2টা নাকি 5টা নাকি 10টা নাকি 100টা, এখানে কি করেছে একটা সংখ্যার উল্লেখ করেছে। আর আমরা জানি যে ওয়ার্ড কী করে নাউন প্রনাউনের দোষ উল্লেখ করে, গুণ উল্লেখ করে, অবস্থা উল্লেখ করে, পরিমাণ উল্লেখ করে, সংখ্যা উল্লেখ করে। তো এই যে 5 এটা কি করেছে, নাউনের একটা সংখ্যা উল্লেখ করেছে, সংখ্যা সম্পর্কে ইনফরমেশন দিয়েছে যে সে কি 5টি আম কিনেছিল। আই বট 5 ম্যাঙ্গোস, আমি 5টি আম কিনেছিলাম।
তো যেহেতু এই যে 5 ওয়ার্ডটা এই যে নাউনের একটা সংখ্যার কথা উল্লেখ করেছে, বলা হয়েছে যে আমি 5টি আম কিনেছিলাম। সো এই যে 5 এটা যেহেতু একটা সংখ্যার পরিমাণ, একটা সংখ্যা উল্লেখ করছে, সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এই 5 ওয়ার্ডটা কি করেছে, নাউনের একটা সংখ্যা উল্লেখ করেছে। সো এটা এই সংখ্যাটা হচ্ছে কি এই যে 5 এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল অ্যাডজেক্টিভ কি? লাস্ট যে এক্সাম্পলটা আমি দিয়েছি, সেন্টেন্স লিখেছি যে গিভ মি সাম ফুড। এখানে বলতে পারতাম গিভ মি ফুড বা গিভ মি কিছু আমাকে ড্রাই ফ্রুট দাও, গিভ মি ড্রাই ফ্রুট, কিন্তু বলতে পারতাম, বলছি আমি যে গিভ মি সাম ফুড। এই যে সাম ওয়ার্ডটা কি করেছে, ফুড মানে কি খাদ্য বা খাওয়ার কিছু, খাদ্য বস্তু, এটা হচ্ছে কি নাউন। সো নাউন সম্পর্কে এই সাম ওয়ার্ডটা কি করেছে, বলছে যে আমাকে কিছু খাবার দাও, মানে এখানে কিছু দ্বারা কি প্রকাশ করছে, একটা পরিমাণের কথা উল্লেখ করছে। এই কিছু ওয়ার্ডটা দ্বারা এই সাম মানে কি আমরা জানি কিছু। সো বলা হচ্ছে যে গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাদ্য বস্তু দাও বা আমাকে কিছু খাদ্য সামগ্রী দাও। সেই সাম ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে, নাউনের একটা পরিমাণের উল্লেখ করছে। সে বলছে না আমাকে বেশি খাবার দাও আমাকে, বা বলছে না আমাকে লিটল বা ফিউ, বলা হচ্ছে যে সাম, কিছু খাবার দাও, খাওয়ার জন্য কিছু প্রয়োজনীয়, আমাকে কিছু খাবার দাও। সো এই যে সাম ওয়ার্ডটা এটা কি করেছে, এই যে ফুড এই নাউনটার একটা পরিমাণ উল্লেখ করেছে। সো এই যে সাম এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? সো এই যে গুড এটা যেহেতু নাউনের গুণ উল্লেখ করেছে, আমরা সংজ্ঞায় জানি যে গুণ উল্লেখ করেছে, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ব্যাড এটা কি করেছে, নাউনের দোষ উল্লেখ করেছে, ছেলেটার সম্পর্কে একটা দোষ উল্লেখ করেছে, আমরা জানি যে দোষ যদি উল্লেখ করে সে ওয়ার্ডটা হবে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এখানে বলা হচ্ছে যে ব্রাইট এটা কি করেছে, এই যে স্টার এই নাউনটার কি করেছে, একটা অবস্থার কথা বলছে, যেহেতু একটা উজ্জ্বল অবস্থার কথা, তার সিচুয়েশনের কথা বলা হচ্ছে। সো আমরা জানি যে অবস্থার কথা যদি বলা হয়, যে ওয়ার্ডটা বর্ণনা দেয় সেই ওয়ার্ডগুলি হবে কি অ্যাডজেক্টিভ। সো এই যে ব্রাইট উজ্জ্বল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। 4 নাম্বার দেখো, তো ম্যাঙ্গোজ আর সাওয়ার, এই যে সাওয়ার ওয়ার্ডটা কি করেছে, আম সম্পর্কে ইনফরমেশন দিয়েছে যে আমগুলি টক, একটা স্বাদের কথা উল্লেখ করেছি, এটা আমরা অবস্থার দিক থেকে ধরে নিতে পারি, অবস্থার কথা বলা হয়েছে, আমের একটি স্বাদের কথা বলা তুলে ধরেছে। এই সাওয়ার ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আই লাইক সুইট ম্যাঙ্গোজ, এই যে সুইট ওয়ার্ডটা কী করেছে, আমের একটা ভালো দিকের কথা উল্লেখ করেছে, একটা ভালো অবস্থা বা ভালো স্বাদের কথা, আমের একটা ফিচার্স বৈশিষ্ট্য উল্লেখ করেছে, ভালো দিক উল্লেখ করেছে, আমের কোয়ালিটি উল্লেখ করেছে। সো এটা হচ্ছে কি সুইট, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এই যে বিউটিফুল ওয়ার্ডটা কী করেছে, এই যে রিনা সম্পর্কে, এই যে গার্ল মেয়েটা সম্পর্কে তার একটা গুণের কথা বলা আছে, তার একটা সৌন্দর্যের কথা উল্লেখ করেছে। সো গুণ বা ভালো দিক উল্লেখ করলে সেই ওয়ার্ডটা হবে কি অ্যাডজেক্টিভ। সো বিউটিফুল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? আই বট 5 ম্যাঙ্গোজ, আমরা জানি সংজ্ঞায়ও দেখেছি যে ওয়ার্ড কী করে, নাউন বা প্রোনাউনের যদি কোনো সংখ্যা উল্লেখ করে তাহলে সেই ওয়ার্ডটা হবে কি অ্যাডজেক্টিভ। দেখো তোমরা সংজ্ঞায় বলা আছে যে ওয়ার্ডগুলি কী করে, যে নাউন বা প্রোনাউনের যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ও সংখ্যা উল্লেখ করে সেই ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ বলে। তো যেহেতু এই যে 5 এটা এই ওয়ার্ডটা কী করেছে, নাউন সম্পর্কে একটা সংখ্যার তথ্য দিয়েছি, যে এত 5টা আমের কথা বলা হচ্ছে। সো এই যে 5 এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেহেতু এই 5 ওয়ার্ডটাতে আমরা কি বুঝতে পারছি, আমের নাউনের একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট। সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। লাস্ট গিভ মি সাম ফুড, এই সাম ওয়ার্ডটা দ্বারা আমরা খাদ্যবস্তুর কিছু পরিমাণের কথা বলা হয়েছে, পরিমাণ আমরা আইডেন্টিফাই করছি, বলছি যে কিছু খাবার দাও, সাম বলা হচ্ছে। সো এই সাম ওয়ার্ডটা যেহেতু খাদ্যের পরিমাণ সম্পর্কে উল্লেখ করেছে, সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল অ্যাডজেক্টিভ কি। আর আরও কিছু তোমাদের বেসিক কিছু অ্যাডজেক্টিভ জানার জন্য আমি এখানে কিছু লিখে রেখেছি, সেন্টেন্সের মধ্যে এগুলো আছে। যেমন বলেছি গুড, ব্যাড, হট, কোল্ড, হার্ড, সফট, ডার্ক, ব্রাইট, সুইট, সাওয়ার, রিচ, পুর, বিউটিফুল, আগলি, কাইন্ড, ক্রুয়েল, র, রেপ, হাই, লো, পুর, 5, 6, সাম, ফিউ, মাচ, লিটল। তো বুঝতে পারছি এর মানেগুলো আমি একটু বলে দিই। গুড মানে হচ্ছে কি ভালো, যেহেতু কোয়ালিটি গুণ উল্লেখ করবে। ব্যাড মানে হচ্ছে কি মন্দ। হট এটা অবস্থার কথা উল্লেখ করবে, গরম নাকি ঠান্ডা। কোল্ড মানে হচ্ছে কি ঠান্ডা। এই ওয়ার্ডগুলো হচ্ছে পরিমাণের দিক থেকে। গুড আর ব্যাড এটা হচ্ছে গুণ উল্লেখ করবে, দোষ গুণের কথা। হট, কোল্ড এগুলো পরিমাণ। হার্ড, সফট এটা অবস্থার কথা উল্লেখ করবে। ডার্ক নাকি ব্রাইট এটা অবস্থা।
যেহেতু ডার্ক মানে হচ্ছে কি অন্ধকার, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, এগুলো অবস্থার বর্ণনা দেবে এই ওয়ার্ডগুলি দ্বারা। সুইট, সাওয়ার, এগুলো একটা অবস্থা, কোনো কিছু সম্পর্কে আমরা তার বলতে পারি সুইট, সাওয়ার। সুইট মানে হচ্ছে কি মিষ্টি, সাওয়ার মানে হচ্ছে কি টক। রিচ, পুর মানে ধনী দরিদ্র, কোনো ব্যক্তি সম্পর্কে আমরা তার এক্সট্রা ইনফরমেশন দিতে পারি, সেই লোকটা কি ধনী নাকি গরিব, তার অবস্থার মানে পরিচিতি দিতে পারি এই ওয়ার্ডগুলি দ্বারা। সেই রিচ মানে হচ্ছে কি ধনী, পুর মানে হচ্ছে কি দরিদ্র, সেইগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল মানে হচ্ছে কি সুন্দর, আগলি মানে হচ্ছে কি কুৎসিত বা দেখতে খারাপ, এর দ্বারা আমরা দোষ গুণের কথা উল্লেখ করতে পারি এই ওয়ার্ডগুলি দ্বারা। কাইন্ড মানে হচ্ছে কি দয়ালু, ক্রুয়েল মানে হচ্ছে কি নিষ্ঠুর বা অভদ্র, র মানে হচ্ছে কি কাঁচা, রাইপ মানে হচ্ছে কি পাকা। সো বুঝতে পারছো, এই ওয়ার্ডগুলি দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের, এই ওয়ার্ডগুলি দ্বারা আমরা তার সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু দোষ উল্লেখ করতে পারি, পরিমাণ, সংখ্যা ইত্যাদি উল্লেখ করতে পারি এই ওয়ার্ডগুলি দ্বারা। হাই মানে আমরা জানি উঁচু, লো, লো মানে নিচু। 4, 5, 6 আমি এখানে সংখ্যার কথা উল্লেখ করেছি, 4, 5 যত রকমের সংখ্যা রয়েছে সেগুলি সবই অ্যাডজেক্টিভ। তারপরে সাম কিছু, ফিউ মানে সামান্যর কথা বলা হয়েছে, মাছ অনেক, লিটিল মানে অল্প, এগুলি হচ্ছে কি পরিমাণ উল্লেখ করে এই ওয়ার্ডগুলি দ্বারা। সো এগুলি সবাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল অ্যাডজেক্টিভ আসলে কি, আমি যথেষ্টভাবে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। আমি আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যে বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা, আসলে অ্যাডজেক্টিভ কী, এর ডেফিনিশন কী, কাকে বলে, বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের খুঁজে খুঁজে দেখিয়ে বের করে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা অ্যাডজেক্টিভ কী এই সম্পর্কে কিছু না কিছু ধারণা পেয়েছো। তো চলো এবার আমরা দেখে নিই যে অ্যাডজেক্টিভ কয় প্রকারের বা কি কি, সেগুলিকে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে 8 প্রকারের। আমি ইন্ট্রোডাকশন দিতে গিয়ে প্রোনাউন বলে ফেলেছিলাম অ্যাডজেক্টিভের জায়গায়, তার জন্য আই এম সো সরি। এটা মাঝে মধ্যে হয়ে যায়, ক্যামেরার সামনে এসে কথা বলা কতটা চাপ আমি এখন বুঝতে পারছি। জানা বিষয়গুলো যেমন কেমন ভুলিয়ে যাচ্ছে, আমি হারিয়ে ফেলছি মনে হচ্ছে। সো দেখো, অ্যাডজেক্টিভ রয়েছে 8 প্রকারের। আমি আগেই বলেছিলাম যে প্রথম 1 নম্বরে হচ্ছে কি যে প্রপার অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নম্বরে হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তৃতীয় নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ালিটি মানে আমরা জানি যে গুণ, কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ। সো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে ওয়ার্ডগুলি নাম্বার সংখ্যা উল্লেখ করে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেগুলি মানে কিছু প্রদর্শন করায়, দেখায়, যেমনটা আমরা প্রোনাউনে দেখেছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমরা যেমনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে দেখেছিলাম সেরকমই। পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কি সর্বশেষে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো এই 8 প্রকারের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা প্রতিটার মানে আমি এখন বলছি না, ইন ডিটেলসে আমরা প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে সেপারেটলি বা ডিফারেন্টলি আমরা আলোচনা করব ইন ডিটেলসে। তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, বলছে যে শুধুমাত্র নামগুলো পড়ে পড়ে আর চলে গেল, এরকম কিছু না। সো আমি এক এক করে তোমাদের সামনে আসছি, আমরা এই 8 প্রকারের প্রোনাউনকে আলাদা আলাদাভাবে সেভারালি আমরা আলোচনা করব। ওকে, সো তোমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই, আমি তোমাদের প্রতিটায় যে 8 প্রকারের যে অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলিকে ভালোভাবে ধারণা, কনসেপ্ট, সংজ্ঞা এমনকি অ্যাডজেক্টিভ ওয়ার্ড দ্বারা, এক্সাম্পল দ্বারা বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা একটু লঙ্গার হবে, একটু লেন্দি হবে, সো মানিয়ে নাও, কী করা যাবে। চলো তাহলে আমরা এবার এক এক করে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা সিরিয়াল ওয়াইজ একটু ইন ডিটেলসে আলোচনা করে দেখে নিই। সো দেখো, আমি এখানে বোর্ডে অর্থাৎ 1 নম্বরে যে লিখেছি প্রপার অ্যাডজেক্টিভ, আর 2 নম্বরে লিখেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা যেরকম সিরিয়াল অনুযায়ী আমি তোমাদের দেখিয়েছি যে 8 প্রকারের অ্যাডজেক্টিভ, সেগুলিকে আমরা একটু ইন ডিটেলসে আলোচনা করবো। ওকে, সো দেখো প্রথমে 1 নম্বরে কি বলা হচ্ছে যে প্রপার অ্যাডজেক্টিভ। এটা বোঝার আগে তোমরা আগে উদাহরণগুলি তো লক্ষ্য করো। হ্যাঁ, সেন্টেন্সগুলি আগে লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সে কি বলা হচ্ছে যে দিস ইজ এ বেলজিয়ান গ্লাস। বলা হচ্ছে যে এটি হলো কি একটি বেলজিয়ান গ্লাস। গ্লাস মানে কাঁচ, আমরা জানি, তোমরা যাই বলো। দিস ইজ এ বেলজিয়ান গ্লাস, এই যে বেলজিয়ান, এটা কি, এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল, এই যে বেলজিয়ান এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। কেন প্রপার অ্যাডজেক্টিভ এটা? এই যে বেলজিয়ান এটা হচ্ছে কি একটা দেশ, বেলজিয়াম এটা হচ্ছে কি ইউরোপের একটা দক্ষিণ পশ্চিম সীমান্তের একটি দেশ। এটি একটি ইউরোপের প্রায় একটি জনঘনত্ব বসতিপূর্ণ একটি ছোট দেশ ইউরোপের। এই বেলজিয়াম ইউরোপের একটি দেশ। সো এই যে যেহেতু এই গ্লাসটা, যেহেতু এই কাঁচটা বেলজিয়াম দেশের, সেহেতু এখানে বলা হচ্ছে যে বেলজিয়ান গ্লাস। তো গ্লাস সম্পর্কে কাঁচের একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এই কাঁচটা কোথাকার, বেলজিয়ামের। বোঝা যাচ্ছে, যেহেতু এই কাঁচটা বেলজিয়ামের সেহেতু এখানে বলা হচ্ছে যে বেলজিয়ান গ্লাস।
তো বেলজিয়াম এটা যেহেতু একটি কান্ট্রি, একটা প্রপার নাউন থেকে এসেছে। বেলজিয়াম মানে কি? বেলজিয়াম একটি কান্ট্রি, একটা স্পেসিফিক দেশের নাম বলা হচ্ছে। তো বেলজিয়ামটা কি? বেলজিয়াম যেহেতু একটি ইউরোপের একটি দেশ এবং দেশের একটা পার্টিকুলার নাম যেহেতু উল্লেখ করা হচ্ছে, সেহেতু বেলজিয়ামটা হচ্ছে কি প্রপার নাউন। আর যে নাউনগুলো কি প্রপার, আর যে প্রপার নাউন থেকে অর্থাৎ অর্থাৎ যে নাউনগুলো প্রপার নাউন থেকে এসেছে, অর্থাৎ সেই নাউনগুলিকে আমরা বলবো কি প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে এসেছে, ওকে, আমি যে মানে অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে তৈরি হয়, সেই অ্যাডজেক্টিভগুলোকেই বলা হয় কি প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? কি বললাম আমি? যে অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে এসেছে বা আসে বা তৈরি হয়, সেই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। যেহেতু বেলজিয়াম একটি দেশ বা কান্ট্রির প্রপার নাউন থেকে এসেছে, সেহেতু এই বেলজিয়ান গ্লাস, এই যে গ্লাস সম্পর্কে এটা কি বলেছে, যে এটা গ্লাসের একটা ফিচার্স উল্লেখ করেছে। গ্লাসটার ফিচার্স কি? যেটি বেলজিয়ামের গ্লাস, একটা ইনফরমেশন দিয়েছে গ্লাস সম্পর্কে, একটা তথ্য দিয়েছে যে এটি হলো কি বেলজিয়ামের গ্লাস। সো এই যে বেলজিয়ামটা, এটি বেলজিয়াম দেশের যেহেতু গ্লাস, সেহেতু আমরা এখানে বেলজিয়ান গ্লাস বলা হয়েছে এখানে। এই যে বেলজিয়ামটা এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ, ওকে, প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আর সেন্টেন্সগুলি লক্ষ্য করো। বলা হচ্ছে যে হ্যাভ ইউ সিন এ রাশিয়ান বিয়ার? কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি রাশিয়ান ভালুক দেখেছো? হ্যাভ ইউ সিন এ রাশিয়ান বিয়ার? যেহেতু রাশিয়ার কথা বলা হচ্ছে, রাশিয়ার ভালুকের কথা বলা হচ্ছে, রাশিয়ার বিয়ারের কথা বলা হচ্ছে, তাই এখানে রাশিয়া থেকে হয়েছে কি রাশিয়ান। যেহেতু রাশিয়া এটা একটা দেশ, একটা পার্টিকুলার, একটা প্রপার নাউন, একটা দেশের একটা পার্টিকুলার নাম বলা হচ্ছে। সো রাশিয়াটা কি? রাশিয়া কি একটা দেশের নাম, একটা প্রপার নাউন। সো রাশিয়া থেকে যেহেতু রাশিয়ান হয়েছে, সেই রাশিয়া যে অ্যাডজেক্টিভগুলো কি বলা হচ্ছে সংজ্ঞা লক্ষ্য করো, যে অ্যাডজেক্টিভগুলি প্রপার নাউন থেকে গঠিত হয়, সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? সে রাশিয়া যেহেতু একটি প্রপার নাউন, সে রাশিয়ান বিয়ার বলা হচ্ছে এখানে, যে রাশিয়া থেকে এসেছে কি রাশিয়ান বিয়ার, অর্থাৎ ভালুক। কোন দেশের ভালুকের কথা বলা হচ্ছে? রাশিয়ার কথা বলা হচ্ছে, রাশিয়ার ভালুকের কথা বলা হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাভ ইউ সিন এ রাশিয়ান বিয়ার? তুমি কি একটি রাশিয়ান বিয়ার দেখেছো? তুমি কি একটি রাশিয়ার বিয়ার দেখেছো? রাশিয়ান ভালুক দেখেছো? সো এই যে বিয়ার, এই যে নাউনটা কে কী করেছে, এটি যেহেতু রাশিয়ার দেশের একটি ভালুক, এই বিয়ারটার বিশেষত্ব কি, এর ফিচার্স কি, বা বিয়ারের বৈশিষ্ট্য কি? রাশিয়ান হতে হবে। তুমি কি একটি রাশিয়ান বিয়ার দেখেছো? জিজ্ঞাসা করা হচ্ছে। সো এই যে রাশিয়া থেকে হয়েছে কি রাশিয়ান। সো এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? 3 নম্বরে দেখো, বলছে যে আই বট অ্যান ইন্ডিয়ান কার। দেখো এখানে যে ইন্ডিয়ান বলা হচ্ছে যে আমি একটা ইন্ডিয়ার গাড়ি কিনেছি, ইন্ডিয়ান ভারতবর্ষের গাড়ি কিনেছি। সো ইন্ডিয়া থেকে হয়েছে কি ইন্ডিয়ান। সো ইন্ডিয়া কি একটা দেশের নাম, একটা প্রপার নাউন। ইন্ডিয়া যেহেতু একটা প্রপার কান্ট্রির নাম উল্লেখ করছে, শুধুমাত্র কান্ট্রি যদি বলতো তাহলে কিন্তু হতো না। বলা এটা ইন্ডিয়ার কথা বলা হয়েছে, ইন্ডিয়া এখানে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়া থেকে হয়েছে কি ইন্ডিয়ান। সো বলা হচ্ছে যে আই বট অ্যান ইন্ডিয়ান কার। সো এই যে ইন্ডিয়ান, এই ওয়ার্ডটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। এই কার, এই যে নাউনটা, এর সম্পর্কে কারটা কিসের হতে হবে? এই গাড়িটা কোন দেশের হতে হবে? ইন্ডিয়ানের। সো এই যে ইন্ডিয়ান এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? উদাহরণগুলির মাধ্যমে বোঝা গেল। সংজ্ঞায় বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলি প্রপার নাউন থেকে এসেছে বা যে অ্যাডজেক্টিভগুলি প্রপার নাউন থেকে গঠিত হয়েছে বা হয়, সেই অ্যাডজেক্টিভগুলিকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। একেবারেই সহজ। যেহেতু এই যে বেলজিয়াম এটা দেশের নাম, বেলজিয়াম থেকে হয়েছে বেলজিয়ান, ওকে, দেশটার নাম ছিল বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়াম থেকে হয়েছে বেলজিয়ান। প্রপার নাউন বেলজিয়াম, তো এটা কান্ট্রি, একটা দেশের নাম। সো কান্ট্রির কথা যেহেতু প্রপার নাউন থেকে যেহেতু এই বেলজিয়ানটা এসেছে, সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। আর এটা যেহেতু রাশিয়া থেকে রাশিয়ান হয়েছে, রাশিয়া তো একটা প্রপার নাউন, তাই না? সো রাশিয়া থেকে যেহেতু রাশিয়ান হয়েছে, সো এই যে রাশিয়ান বিয়ারের কথা বলা হচ্ছে, সো রাশিয়ানটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। যেহেতু ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়া হয়েছে একটা প্রপার নাউন, ইন্ডিয়া একটা দেশের নাম, একটা পার্টিকুলার স্পেসিফিক মেনশন করা হয়েছে একটা দেশের নাম। সো ইন্ডিয়া থেকে যেহেতু ইন্ডিয়ান কার হয়েছে, সো এই যে ইন্ডিয়ানটা হচ্ছে কি ইন্ডিয়ান, এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ।
বোঝা গেল প্রপার অ্যাডজেক্টিভ জিনিসটা কি। এভাবে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান ক্লোথস, ইন্ডিয়ান ওয়েল, তারপরে মালয়েশিয়ান ক্লোথস, মালয়েশিয়ান মেশিন, মালয়েশিয়ান মানি, এরকম অনেক কিছু তো আমরা বলি, জাপানিজ, চাইনিজ, এরকম কিছু যে প্রোডাক্টস আমরা বলি তো, যে ইন্ডিয়ান কার, তারপরে রাশিয়ান হর্স, রাশিয়ান প্রোডাক্টস, রাশিয়ান মিল্ক, রাশিয়ান হর্স বলতে পারি। সো এই যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রির নাম থেকে যে আমরা শেষে অ্যান যুক্ত করে কোনো জায়গায় বিভিন্ন যে দেশের নামের থেকে, অর্থাৎ প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো গঠন করি, সেগুলি হচ্ছে কি সবই প্রপার অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আমি আশা করি এই প্রপার অ্যাডজেক্টিভ জিনিসটা কি তোমরা উদাহরণ মাধ্যমে আমি তোমাদের সেন্টেন্সে দেখানোর চেষ্টা করেছি, কিছুটা হলে তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার দ্বিতীয় 2 নম্বরে কি বলা হচ্ছে। 2 নম্বরে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি শুনে তোমরা বুঝতে পারছো যে গুণের কথা বলা হচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? যে ওয়ার্ডগুলি কি করে কোনো নাউন বা প্রোনাউনের গুণ উল্লেখ করবে, দোষ গুণ অবস্থার কথা উল্লেখ করবে, সেগুলি হচ্ছে কি সবই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ গুণসম্পন্ন যে সমস্ত বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা মানে হচ্ছে কি বিশেষণ, তার একটা বিশেষণ দেবে, একটা এক্সট্রা ইনফরমেশন দেবে, একটা তথ্য প্রোভাইড করবে, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু না কিছু বলবে, সেটাই হচ্ছে কি বিশেষণ। ওকে, দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে কি আগে তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। বলা হচ্ছে যে শিলা ইজ এ বিউটিফুল গার্ল। এই যে শিলা সম্পর্কে বলা হচ্ছে যে সে বিউটিফুল গার্ল, সে একটি সুন্দর মেয়ে, শিলা হয় একটি সুন্দর মেয়ে। সো বিউটিফুলটা কি করেছে? শিলার একটা গুণের কথা উল্লেখ করেছে। সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দ্বিতীয় নম্বরে দেখো যে রাকেশ ইজ এ ব্যাড বয়। যে ব্যাড ওয়ার্ডটা কী করেছে? রাকেশের দোষ উল্লেখ করেছে। আর সংজ্ঞায় তোমরা দেখো তাই বলা হচ্ছে যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের দোষ গুণ এবং অবস্থার প্রকাশ করে, সে ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এখানে এই যে রাকেশের একটা দোষ উল্লেখ করেছে যে সে মন্দ ছেলে। সো এটা হচ্ছে কি, এই ব্যাড ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 3 নম্বরে দেখো বলা হচ্ছে দ্য ম্যাঙ্গোস আর রটেন। আমের একটা অবস্থার কথা বলা হচ্ছে যে আমগুলি হয়, এটা আমগুলি ম্যাঙ্গোস নাউনের একটা অবস্থার কথা বলা হচ্ছে যে আমগুলি পচা। সো আমগুলির অবস্থার কথা বর্ণনা করছে, যে অবস্থার কথা এখানে বলা হয়েছে, যে যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের দোষ গুণ এবং অবস্থার পরিমাণ মানে প্রকাশ করবে। যেহেতু এই রটেন ওয়ার্ডটা কী করেছে, রটেন মানে আমরা কি জানি পচা বা পচে যাওয়া, আমগুলি পচে গেছে বা আমগুলি পচা। সো এই রটেন ওয়ার্ডটা কী করেছে, যে ম্যাঙ্গোস এ নাউনের অবস্থার বর্ণনা দিয়েছে। সো এটা হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এবার লাস্ট দেখো তোমরা, দ্য প্যাথ ইজ মাইরি। বলা হচ্ছে যে রাস্তা কি পঙ্কিল বা কাদা হয়ে গেছে আর কি, কাদা রাস্তা কথা বলা হচ্ছে, যে রাস্তাটা কাদাযুক্ত আর কি, কাদা হয়ে গেছে, বৃষ্টির জল হয়েছে বর্ষার সিজনে। সো রাস্তাটা কাদা হয়ে গেছে। তো যে রাস্তার একটা অবস্থার কথা উল্লেখ করছে, রাস্তাটা কিন্তু শুকনো নেই, রাস্তার কন্ডিশন ভালো না, রাস্তাটা কাদা হয়ে গেছে। সো এই যে মাইরি, এটা কি করেছে, এই যে প্যাথ, এটা নাউন, রাস্তাটা কি মাইরি। মাইরি মানে হচ্ছে কি মানে কাদাযুক্ত আর কি, কাদা হয়ে গেছে। সো এই মাইরিটা কী করেছে, রাস্তার অবস্থার কথা উল্লেখ করেছে। আর আমরা জানি সংজ্ঞায় দেখেছি যে ওয়ার্ডগুলি কী করে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার উল্লেখ করে, সেগুলি সবই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো এই যে মাইরি মানে হচ্ছে কি কাদাযুক্ত। তো রাস্তাটা যেহেতু কাদাযুক্ত, আর এই যে মাইরি ওয়ার্ডটা যেহেতু রাস্তার অবস্থার কথা উল্লেখ করেছে, সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বোঝা গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? সংজ্ঞায় বলা হচ্ছে, দেখে নেওয়া আরেকবার ভালো করে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ এবং অবস্থার প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। খুবই সোজা, আমরা বুঝতে পারছি, নামটা দেখেই বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি হতে পারে, যে ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনের গুণ, দোষ আর অবস্থার বর্ণনা দেবে, সেই ওয়ার্ডগুলি সবই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, সো তোমরা প্রপার অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির সম্পর্কে কিছু না কিছু ধারণা পেলে। সো প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা যদি কনফিউশন থেকে থাকে, তোমরা আর একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে, যেহেতু এই যে বেলজিয়াম, আমরা কি জানি বেলজিয়াম হচ্ছে কি ইউরোপের একটি দেশ। ওকে, একটি দেশ, ছোট দেশ। বেলজিয়ামটা কি
যেহেতু একটা কান্ট্রি, একটা দেশের নাম, সো বেলজিয়াম থেকে যেহেতু বেলজিয়ান হয়েছে, বেলজিয়ান গ্লাসের কথা বলা হয়েছে, গ্লাসটা নাকি কিসের হতে হবে? বেলজিয়াম দেশের হতে হবে। ইউরোপের একটা দেশ রয়েছে বেলজিয়াম, সেই দেশের গ্লাসের কথা বলা হয়েছে। সেই গ্লাসের তার গ্লাসটার বিশেষত্ব কি, গ্লাসটার ফিচার্স কি, গ্লাসটার বৈশিষ্ট্য কি, যে গ্লাসটা নাকি সেই বেলজিয়াম দেশের। সো এই যে বেলজিয়াম, সেই বেলজিয়াম দেশের গ্লাসকে আমরা যখন বলি, কোনো দেশের নাম নিয়ে যখন কোনো জিনিসকে আমরা বলি, তখন সেটাকে আমরা বলি বেলজিয়াম। যেমন রাশিয়ার ভালুকের কথা বলতে গিয়ে আমরা রাশিয়া ভালুক, তো রাশিয়া বিয়ার বলতে পারি না। রাশিয়া আমরা বলতে পারি না হ্যাভ ইউ সিন এ বিয়ার অফ রাশিয়া, এভাবে বলতে পারতাম। বাট এখানে আমরা বলেছি যে হ্যাভ ইউ সিন এ রাশিয়ান বিয়ার, মানে রাশিয়া বিয়ার আমরা বলতে পারতাম না, এখানে আমরা এন উল্লেখ করেছি। এখানেও আমরা সেরকম ইউএম হতো, বেলজিয়ামের জায়গায় আমরা কি করেছি, ইউএন উল্লেখ করেছি, ইউএন লাগিয়ে গ্লাস বলেছি। যেহেতু বেলজিয়ামের গ্লাসের কথা বলা হচ্ছে, সেহেতু আমরা বলেছি যে বেলজিয়ান গ্লাস। ওকে, যেহেতু রাশিয়ার ভালুকের কথা বলা হচ্ছে, আর রাশিয়া যেহেতু একটি প্রপার নাউন, একটা দেশের নাম, সেহেতু রাশিয়ার সঙ্গে আমরা এন যুক্ত করে রাশিয়ান বিয়ার। এরকম যত রকমের ওয়ার্ড, ইন্ডিয়া থেকে হয়েছে ইন্ডিয়ান, এরকম যত রকমের দেশের শেষে আমরা এন যুক্ত করি, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো গঠন করি, সেগুলো সবই হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। এক কথায় যে অ্যাডজেক্টিভগুলি প্রপার নাউন থেকে আসে। ওকে, এরকম কিছু মানে তোমরা কনসেপ্ট পোষণ করে রেখো না যে শুধুমাত্র যে ওয়ার্ডগুলি শেষে আমরা যে দেশের শেষে এন যুক্ত করে যে অ্যাডজেক্টিভগুলো তৈরি করি, সেগুলি শুধুমাত্র প্রপার অ্যাডজেক্টিভ, এরকম কিন্তু না। এক কথায় প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো গঠিত হয়, সেগুলি সবই হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। এবার প্রপার নাউন সম্পর্কে তোমাদের কিন্তু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের প্রপার নাউন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ এই বিষয়টা একটু টাফ হবে। সুতরাং তোমরা আগে প্রপার নাউন সম্পর্কে ভালোভাবে ধারণার কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সো আমি আশা করি তোমরা প্রপার অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই দুইটি অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই দুইটি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কিছু না কিছু তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, কনফিউশন যা ছিল কিছু না কিছু দূর হয়েছে আমি আশা করি। সো চলো আমরা এবারে নেক্সট যে সমস্ত বাকি রয়েছে সেগুলো দেখে নিই। সো এবারে আমরা দেখে নেব যে 3 নম্বরে কি ছিল আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর 4 নম্বরে কি ছিল অ্যাডজেক্টিভ অফ নাম্বারস, অথবা আরেকটা নাম রয়েছে নিউমেরাল অ্যাডজেক্টিভস। সো এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারস, এটাকে আমরা এর দুইটি নাম রয়েছে, আমাদের জেনে রাখা ভালো কোথায় কোনটার নাম মেনশন করা থাকে। সো আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারস ওর নিউমেরাল অ্যাডজেক্টিভস কিন্তু একটাই, যেখানে আমরা যেভাবে পাবো আমরা যাতে দেখে বুঝতে পারি, তার জন্য আমি দুইটা নামই এখানে মেনশন করেছি। ওকে, সো আমরা প্রথমে দেখব যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নামটা শুনে তোমরা বুঝতে পারছো, কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ, আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে হচ্ছে কি যে অ্যাডজেক্টিভগুলো কি করে নাউন বা প্রোনাউনের পরিমাণ উল্লেখ করে, সেগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সো তোমরা উদাহরণ লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। 1 নম্বর উদাহরণে কি বলা হয়েছে যে হি ড্র্যাঙ্ক এনাফ মিল্ক। সে বলা হচ্ছে যে হিটা হচ্ছে কি প্রোনাউন, কোনো একটা ছেলে সম্পর্কে বলা হচ্ছে যে সে কি করেছিল, যথেষ্ট পরিমাণে দুধ পান করেছিল। সো প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে হি ড্র্যাঙ্ক এনাফ মিল্ক। এই যে এনাফ, এটা হচ্ছে কি কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ এই এনাফ শব্দটা কী করছে, এই যে মিল্ক এই নাউনের একটা পরিমাণ উল্লেখ করছে, বলছে যে যথেষ্ট পরিমাণে, সাফিসিয়েন্ট, এনাফ ওর সাফিসিয়েন্ট, এই সমস্ত ওয়ার্ডগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেহেতু এনাফটা কী করছে, নাউনের পরিমাণটা উল্লেখ করছে, বলছে যে হি ড্র্যাঙ্ক এনাফ মিল্ক, মানে বলা হচ্ছে যে সে কী করেছিল, যথেষ্ট পরিমাণে, সাফিসিয়েন্ট সে দুধ পান করেছিল, সেই এনাফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সো এনাফ শব্দটা হচ্ছে কি, এনাফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 2 নম্বরে দেখো যে আই ওয়ান্ট এ লিটল সল্ট, বলা হচ্ছে যে আমি খুবই সামান্য পরিমাণে, এ লিটল মানে হচ্ছে কি খুবই সামান্য, অল্প পরিমাণে লবণ চাই। এই যে সল্ট এর নাউনটার সম্পর্কে পরিমাণ কি বলা হচ্ছে যে খুবই অল্প। এই যে নুনের পরিমাণটা কি বলা হচ্ছে যে খুবই অল্প, এ লিটল, এ বিট বলা হচ্ছে যে খুবই অল্প পরিমাণে। সো এই যে এই লিটল শব্দটা, এই যে নাউন, এই সল্টটা কি করেছে, এই যে লবণটার পরিমাণ উল্লেখ করেছে, সো এটা হচ্ছে কি
অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, 3 নম্বরে লক্ষ্য করো, বলা হচ্ছে যে গিভ মি সাম ওয়াটার। এই যে সামটা কি করেছে, এই যে ওয়াটার এই নাউনটার কি করেছে, একটা পরিমাণ উল্লেখ করেছে যে আমাকে কিছু জল দাও। কিছু বলা হচ্ছে, জলের সম্পর্কে কিছু, অর্থাৎ কিছু পানীয় জল দাও। বলা হচ্ছে যে গিভ মি সাম ওয়াটার। এই যে সাম এই ওয়ার্ডটা কি করেছে, এই ওয়াটার এই নাউনের একটা পরিমাণ উল্লেখ করেছে, বলছে পরিমাণটা কি কিছু, অর্থাৎ খুব বেশিও না খুব অল্পও না, কিছু পরিমাণ জল দাও। সো এই যে সাম ওয়াটার, এই যে ওয়াটারের পরিমাণ উল্লেখ করেছে, সো এটাও হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, 4 নাম্বার উদাহরণ লক্ষ্য করে বলা হচ্ছে যে পারুল বট ফিউ, কি বলা হচ্ছে, বুকস। পারুল বট ফিউ বুকস, বলছে যে পারুল কি করেছিল, কিছু বই কিনেছিল। সো এই যে ফিউ ওয়ার্ডটা, এই যে বুকস নাউনের কি করেছে, একটা পরিমাণ উল্লেখ করেছে, বলছে কিছু, ফিউ মানে সামান্য আর কি। এই যে লিটিল থেকে একটু বেশি, অর্থাৎ ফিউ মানে কিছু বই কিনেছে আর কি, সামান্য বই কিনেছে। সো ফিউ মানে হচ্ছে সামান্য, আর এ লিটিল মানে খুবই সামান্য, কিঞ্চিত পরিমাণ। এ লিটিল মানে খুবই, অর্থাৎ ফিউ এর কম হচ্ছে কি এ লিটিলের একটু বেশি হচ্ছে কি ফিউ। বুঝতে পারছো? সো এই যে বুক মানে কিছু বই কিনেছে আর কি, 2টা 4টা হতে পারে, কি কিছু 2 3টা এরকম। সো এই যে ফিউ, এই যে বুকস, সে কি করেছে, একটা পরিমাণ উল্লেখ করেছে যে সে কি করেছিল, পারুল কিছু বই কিনেছিল। সেই ফিউ ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সো বুঝতে পারছো, এই যে এনাফ, লিটল, সাম, ফিউ, এগুলো এই ওয়ার্ডগুলো কী করেছিল, এই নাউন, প্রতিটা নাউনের কী করেছে, পরিমাণ উল্লেখ করেছে। বলছে যে যথেষ্ট পরিমাণে দুধ, এনাফ মিল্ক, লিটল সল্ট, খুবই সামান্য পরিমাণে লবণ, সাম ওয়াটার, কিছু জল, ফিউ বুকস, সামান্য বুক। সো এই ওয়ার্ডগুলি, এই যে এনাফ, লিটল, সাম, ফিউ, এই সমস্ত ওয়ার্ডগুলি সবই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেল? সংজ্ঞায় কী বলা হচ্ছে দেখো, যে ওয়ার্ডগুলি কী করে নাউন বা প্রনাউনের পরিমাণ প্রকাশ করে বা পরিমাণ উল্লেখ করে, সেইগুলিকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলি। ওকে, বোঝা গেল তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বিষয়টা, এই ক্যাটাগরির অ্যাডজেক্টিভটা কীরকম। চলো, আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব 4 নম্বরে কী রয়েছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বারস ওর নিউমেরাল অ্যাডজেক্টিভস। সো অ্যাডজেক্টিভ অফ নাম্বারস, নাম্বার বলতে আমরা কি বুঝি, সংখ্যা। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে আমরা কি বুঝি, যে অ্যাডজেক্টিভগুলো নাউন বা প্রোনাউনের সংখ্যা উল্লেখ করবে বা সংখ্যা নির্দেশ করবে, সেই অ্যাডজেক্টিভগুলোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো উদাহরণ লক্ষ্য করে বলা হচ্ছে যে আই অ্যাট 5 ম্যাঙ্গোস। বলা হচ্ছে যে আমি কি করেছিলাম, 5টি আম খেয়েছিলাম। সো এখানে বলা হচ্ছে যে আই এট 5 ম্যাঙ্গোস। এই যে 5, এই যে ম্যাঙ্গোস, এই যে নাউনগুলির একটা সংখ্যা উল্লেখ করেছে যে কতগুলি আম খেয়েছিল, যে 5টি। সো এই যে 5, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অত ডিটেলসে লিখছি না আমি। সো এই যে 5, এটা কি করেছে, এই যে ম্যাঙ্গোজ, এই যে নাউনটার পর একটা কী করেছে, সংখ্যা উল্লেখ করেছে, কতগুলি আম, নাকি 5টি আম খেয়েছিল। সো এই যে 5, এই ওয়ার্ডটা কী করেছিলে, যে এই ওয়ার্ডটা যেহেতু নাউনের একটা সংখ্যা উল্লেখ করেছে, সংখ্যার একটা নির্দেশ দিয়েছে, যে 5টি আমের কথা উল্লেখ করেছে, 5 ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। দ্বিতীয় উদাহরণে দেখো যে হি কট 2 বার্ডস। বলা হচ্ছে কোনো একজন ছেলের কথা বলা হচ্ছে, এটা প্রোনাউন। হিটা হচ্ছে কি, হি আমরা তখন ইউজ করি প্রোনাউন হিসেবে যখন কোনো ছেলের সম্পর্কে বলি, তার নাম না বলে। সো হি, এই যে প্রোনাউনটা কি বলা হচ্ছে, একটা ছেলের সম্পর্কে বলা হচ্ছে যে হি কট 2 বার্ডস। কোন একটা ছেলে কি করেছিল, 2টি পাখি শিকার করেছিল বা ধরেছিল। সো এই যে 2 ওয়ার্ডটা কী করেছে, এই যে বার্ডস, এই যে বার্ডস, এই কমন ওয়ার্ড, এই কমন নাউন সম্পর্কে কি বলছে, একটা কমন নাউন, এই যে বার্ডস, পাখির সংখ্যা উল্লেখ করেছে, যে সে কি করেছিল, সে 2টি পাখি শিকার করেছিল। সে এই যে 2, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল? 3 নম্বরে দেখো যে সি ব্রোক 10 কাপস। কোন একজন মেয়ের কথা বলা হচ্ছে, এই প্রোনাউন সিটা হচ্ছে কি একটা প্রোনাউন, হিটাও হচ্ছে একটা প্রোনাউন, আর এটা হচ্ছে প্রোনাউন। সো বলা হচ্ছে যে সি ব্রোক 10 কাপস। কোন একটা মেয়ে, তার এখানে নাম নেওয়া নেই, নামের পরিবর্তে কোনো মেয়ের পরিবর্তে এখানে ইউজ করা হয়েছে সি ওয়ার্ডটা। বলা হচ্ছে যে সে কী করেছিল, 10টি কাপ ভেঙে ফেলেছিল। সো এই যে কাপস, এই যে নাউনটার একটা সংখ্যা উল্লেখ করেছে 10 ওয়ার্ডটা। সো এই 10টা হচ্ছে কি
অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। 10টা কী করেছে, এই কাপসের একটা সংখ্যা উল্লেখ করেছিল, কতগুলি কাপ ভেঙেছিল নাকি 10, 10টি কাপ ভেঙেছিল। সো এই 10টা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভস কি ওয়ার্ড হতে পারে। এবারে দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল কি বলা আছে, যে গেট 8 ব্যানানাস ফর হার। বলা হচ্ছে যে কোনো একজন মেয়ের জন্য বলা হচ্ছে যে তার জন্য কোনো একজন মেয়ের জন্য কী করো, 8টি, এই যে 8টি ব্যানানাস নিয়ে আসো। সো বলা হচ্ছে যে কোনো একটা মেয়ের জন্য বলা হচ্ছে যে 8টি কলা নিয়ে এসো। সো এই যে 8, এই ওয়ার্ডটা কী করেছে, এই যে ব্যানানাস এই নাউনের একটা সংখ্যা উল্লেখ করেছে, কতগুলি কলা নাকি 8টি, একটা সংখ্যা উল্লেখ করেছে। যেহেতু 8 এই ওয়ার্ডটা একটা নাম্বার, একটা সংখ্যা উল্লেখ করেছে, সো এই 8টা হবে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি। সংজ্ঞায় দেখো যে অ্যাডজেক্টিভগুলি কী করে নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে বা সংখ্যা প্রকাশ করে, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলি হলো কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। খুবই সোজা বিষয়গুলো। দেখো তোমরা এখানে এই যে ম্যাঙ্গোজের একটা সংখ্যা উল্লেখ করেছে, কতগুলি ম্যাঙ্গোজ, 5, 5টি আম। দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে 2 বার্ডস, কতগুলি পাখি, 2টি পাখি। সো 2টা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। তৃতীয় সেন্টেন্সে বলা আছে 10 কাপস, কতগুলি কাপ নাকি 10টি, এই যে 10 এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস, 10 ওয়ার্ড। এখানে বলা হচ্ছে যে গেট 8 ব্যানানাস ফর হার, কোন একজন মেয়ের জন্য বলা হচ্ছে যে এই যে ব্যানানাস এই ওয়ার্ডটা এই 8 ওয়ার্ডটা কী করেছে, এই যে ব্যানানাস নাউনের একটা সংখ্যা উল্লেখ করেছে, কতগুলি কলা নাকি 8টি। সো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। সো আমি এই যে নিচের এগুলো লিখেছি, এগুলো জানি না তোমরা চিনতে পারছো কি না, সেগুলি আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখেছি আর কি, যাতে তোমরা বুঝতে পারো। সো বোঝা গেল তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারস বা নিউমেরাল অ্যাডজেক্টিভস কি। বোঝা গেল, আমি আশা করি বুঝতে পেরেছো। এমন এখানে কিছু নেই সেরকম কমপ্লিকেটেড কিছু যে তোমরা বুঝতে পারবে না, খুবই সহজ এই দুইটা অ্যাডজেক্টিভ বোঝানো। সো চলো তাহলে আমরা এবার নেক্সট যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি পড়ে রয়েছে সেগুলি আমরা বোঝার চেষ্টা করি। সো এবার আমরা দেখে নেব যে আমাদের 5 নাম্বার আর 6 নাম্বারে কী কী অ্যাডজেক্টিভ ছিল। 5 নাম্বারে আমাদের কী ছিল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড 6 নাম্বারে ছিল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা প্রথমে 5 নাম্বারটা নিয়ে আলোচনা করি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, ডেমনস্ট্রেশন মানে কি, ডেমনস্ট্রেশন মানে আমরা কি জানি যে কোনো কিছু দেখানো, কোনো কিছু প্রদর্শন করা বা কোনো কিছু শো করা। ওকে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, যে অ্যাডজেক্টিভগুলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে দেখায়, শো করা বা প্রদর্শন করায়, সে অ্যাডজেক্টিভগুলি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এতটুকু ক্লিয়ার। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি, যে অ্যাডজেক্টিভগুলো নাকি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে দেখায়, শো করায় বা প্রদর্শন করায়, সে অ্যাডজেক্টিভগুলিকে আমরা বলবো কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ লক্ষ্য করো, বলা হচ্ছে যে দিস বয় ইজ গুড। কোন একটা ছেলেকে কাছে আছে আর কি, নিয়ার ক্লোজে আছে কোনো একজন ব্যক্তির, বলছে যে দিস বয় ইজ গুড, বলছে যে ছেলেটাকে দেখিয়ে, কাছে আছে ছেলেটাকে দেখিয়ে বলা হচ্ছে যে এই ছেলেটি ভালো ছেলে। সো এই যে দিস ওয়ার্ডটা দ্বারা যেহেতু আমরা কোনো একটা ছেলেকে দেখাচ্ছি, প্রদর্শন করাচ্ছি বা শো করাচ্ছি, সো এই দিসটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল। 2 নম্বরে দেখো বলা হচ্ছে যে দ্যাট ট্রি ইজ বিগ। দ্যাট আমরা তখন ইউজ করব যখন কোনো দূরে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী থাকবে, তখন সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যখন আমরা দূরে যখন শো করাতে চাই বা দেখাতে চাই বা প্রদর্শন করাতে চাই, তখন আমরা কী করি, দ্যাট ইউজ করি। দ্যাট দ্বারা আমরা কী করি, দূরের কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে শো করাই বা প্রদর্শন করাই। সো যেহেতু বলা হচ্ছে যে দ্যাট ট্রি ইজ বিগ, দূরে একটা গাছ আছে, সেই গাছটাকে বলা হচ্ছে যে ওই গাছটা কি বড়, সেই গাছটি কি হচ্ছে বড় মাপের, এরকম দেখানো হচ্ছে। সো এই যে দ্যাট, এই ওয়ার্ডটা দ্বারা যেহেতু আমরা দূরের একটি গাছকে দেখাচ্ছি যে ওই গাছটি বড়, সো এই দ্যাটটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 3 নম্বরে দেখো বলা হচ্ছে যে দিজ ম্যাঙ্গোজ আর রাইপ। দিজ মানে কি, দিজ মানে হচ্ছে যে এইগুলি। আমরা যখন কাছে অনেকগুলি আর কি, কাছে যখন অনেকগুলি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যখন আমরা দেখাতে চাই, একের অধিক কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে যখন আমরা শো করাতে চাই বা প্রদর্শন করাতে চাই, সেই সময় আমরা ইউজ করব দিজ। তো দিজ যেহেতু কাছের অনেকগুলি আমকে, ম্যাঙ্গোজকে দেখাচ্ছে বা শো করাচ্ছে, বলা হচ্ছে যে এই আমগুলি কি সবই পাকা,
তো এই যে দিস, এর দ্বারা যেহেতু আমরা কাছের আমগুলিকে দেখাচ্ছি, প্রদর্শন করাচ্ছি বা শো করাচ্ছি, সো দিসটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 4 নম্বরে দেখো বলা হচ্ছে দোজ ফ্লাওয়ার্স আর রেড। এই যে দোজ আমরা তখন ইউজ করব যখন দূরে একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে আমরা শো করব। দূরে যখন অনেকগুলি ব্যক্তি বস্তু বা প্রাণীকে আমরা দেখাতে চাই বা শো করাতে চাই, তখন আমরা কি করব, এই দোজ মানে হচ্ছে কি ওইগুলি। সো এই দোজ ওয়ার্ডটা দ্বারা আমরা যেহেতু ফুলগুলি দেখাচ্ছি, দূরের ফুলগুলির ছবি কি লাল। সো এই যে এই দোজ ওয়ার্ডটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সংজ্ঞায় দেখো কি বলা হচ্ছে, যে অ্যাডজেক্টিভগুলো কোনো প্রাণী বা বস্তুকে বিশেষভাবে দেখায় বা প্রদর্শন করায় সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে চারটি, দিস, দ্যাট, দোজ, দিস মানে হচ্ছে এটি, দ্যাট মানে হচ্ছে ওইটা দূরে থাকে, দোজ মানে হচ্ছে কি ওইগুলি, আর দিস মানে হচ্ছে কি এইগুলি। সো এতটুকু ক্লিয়ার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটি কি। এবারে হয়তো তোমাদের একটা কনফিউশন হবে যে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলি আবার কি করে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়? তাহলে একই সঙ্গে একই ওয়ার্ড প্রোনাউন আবার অ্যাডজেক্টিভ হতে পারে? হ্যাঁ, হতে পারে। তবে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ বাক্যে কিন্তু এদের যে ব্যবহার, বাক্যে এই ওয়ার্ডগুলির ব্যবহার কিন্তু জায়গা বিশেষে চেঞ্জ হয়। যখন আমরা কি করব, এই ওয়ার্ডগুলিকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, তখন কিন্তু এই ওয়ার্ডগুলির পরে অর্থাৎ দিস, দ্যাট, দোজ, দিজের পরে ডিরেক্টলি তার পাশেই কিন্তু নাউন বসে যাবে। আর যখন আমরা এই ওয়ার্ডগুলিকে দিস, দ্যাট, দোজ, দিস এই ওয়ার্ডগুলিকে যখন আমরা প্রোনাউন হিসেবে ইউজ করব, তখন এই ওয়ার্ডগুলির পরেই কিন্তু আর নাউন বসবে না। এই ওয়ার্ডগুলির পরে তখন আমরা কি ইউজ করব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ইউজ করব। কীরকম বিষয়টা তোমরা একটু দেখে নাও, আমি বলছি। এই যে দেখো প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে দিস বয় ইজ গুড। এই যে বয়, এটা তো নাউন, এটা কমন নাউন বাট নাউন তো নাউনের একটি শাখা এটা, বা নাউনের একটি প্রকার। সো এই যে দেখো এখানে বলা হচ্ছে যে দিস বয় ইজ গুড, এই ছেলেটি ভালো ছেলে বলা হচ্ছে। তো দিসের পরে কিন্তু বয় নাউন বসে গেছে। এক্ষেত্রে এই সেন্টেন্সে এই যে দিস এই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। সেম যদি এই দিস ওয়ার্ডটাকে আমরা একই সেন্টেন্সের মধ্যেই প্রোনাউন হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখব, দিসের পরে কিন্তু দিস এর পরেই কিন্তু আমাদের আর নাউন বসালে চলবে না, দিসের পরে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। সো এই দিস এর পরে আমরা কি ইউজ করব, দিস ইজ এ গুড বয়। বোঝা গেল? দিস ইজ এ গুড বয়। দেখো এই দিসের পরে কিন্তু এখানে আর কোনো নাউন নেই, এখানে এসেছে ইজ। সো এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, দিসের পরে হেল্পিং ভার্ব বসেছে। সো এই সেন্টেন্সে দিস হয়েছে কি প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দ্বিতীয়তে দেখো বলা হচ্ছে দ্যাট ট্রি ইজ বিগ। এই যে ট্রিটা কি একটা নাউন, তো দ্যাটের পরে নাউন বসে গেছে। সো এখানে এই সেন্টেন্সে দ্যাটটা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। সেমলি যদি একই সেন্টেন্সের মধ্যে এই দ্যাটটাকে আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো সেন্টেন্সটা, দ্যাট ইজ a big tree. That is a big tree. বোঝা গেল? তো এই যে দেখো দ্যাটের পরে কিন্তু ইজ বসে গেছে হেল্পিং ভার্ব। সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ এগুলি হচ্ছে সবই হেল্পিং ভার্ব। যখন আমরা ভার্ব চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তখন তোমরা এই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। বাট এখন শুধু জেনে রাখো, আমি তোমাদের শুধু এটা বোঝানোর চেষ্টা করছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর বিশেষ মানে ডিফারেন্স বা পার্থক্যটা কী সেন্টেন্সে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। 3 নম্বরে দেখা বলা হচ্ছে যে দিস ম্যাঙ্গোজ আর রাইপ, এই আমগুলি হয় পাকা। এই যে ম্যাঙ্গোজ এগুলি দেখো, এই যে দিস ওয়ার্ডটার পরে কিন্তু নাউন বসে গেছে। এটাকে যদি আমরা এই দিস ওয়ার্ডটাকে যদি আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে চাই, তাহলে দিজের পরেই আমাদের কি করতে হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে। এই আরটাকে দিজের পরেই নিয়ে চলে আসতে হবে। দিস আর রাইপ ম্যাঙ্গোজ। বোঝা গেল? বুঝতে পারছো?
সো দিজের পরে এ আর চলে আসলো, সো এই সেন্টেন্সে দিসটা প্রোনাউন হিসেবে ইউজ হলো। শেষের সেন্টেন্সটা দেখো, দোজ ফ্লাওয়ার্স আর রেড, দূরের ফুলগুলিকে বোঝানো হচ্ছে যে ওই ফুলগুলি লাল। সো এই যে দেখো ফ্লাওয়ার্স, এই দোজের পরেই কিন্তু নাউন চলে এসছে। সো এখানে এই দোজটা কী হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই দোজটাকে যদি আমরা একই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন হিসেবে ইউজ করতে চাই, তাহলে দোজের পরে আমাদের কি বসাতে হবে, হেল্পিং ভার্ব আরটাকে বসাতে হবে। সো সেন্টেন্সটা হবে কি, দোজ আর রেড ফ্লাওয়ার্স। সো দেখো দোজের পরে আর চলে আসলো, সো এখানে এই দোজটাকে প্রোনাউন হিসেবে ইউজ হলো। তাহলে সেন্টেন্সে এভাবে কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন এক্সামে আসে যে এরকম কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, আর দিস দ্যাট দিস দোজ এই ওয়ার্ডগুলি দেওয়া হলো, বলা হলো যে এই ওয়ার্ডগুলি কোন সেন্টেন্সে কী অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলি তোমরা খুঁজে বের করো। সো এরকম তোমাদের যদি না জানা থাকে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি তোমাদের মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা কিন্তু কনফিউশনে পড়ে যাবা আর ভুল করেও আসবা। সো তার জন্য আমি তোমাদের এখানে জাস্ট দেখিয়ে দিলাম। এরপর যদি তোমাদের কিছু মানে কনফিউশন থাকে, তাহলে তোমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই বিষয়টা দেখো, এই ভিডিওটা দেখো প্রোনাউনের ভিডিওটা, তাহলে সমস্ত যে সমস্ত কনফিউশন আছে সেগুলি সব দূর হয়ে যাবে। সো বুঝতে পারছো বেসিক্যালি তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা কি। যখন আমরা কোনো সেন্টেন্সই এই দিস দ্যাট দোজ দিস এই ওয়ার্ডগুলি ইউজ করব, তখন এগুলির পরেই ডাইরেক্ট পাশেই কিন্তু সরাসরি নাউন বসে যাবে। সেটা প্রপার নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, যেই নাউনে হোক। আর যখন আমরা এই ওয়ার্ডগুলিকে দিস দ্যাট দোজ দিস এগুলিকে আমরা যখন প্রোনাউন হিসেবে ইউজ করব, তখন সেন্টেন্সে এই ওয়ার্ডগুলির পরেই হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বসে যাবে। বুঝতে পারছো, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কী কী সেই সম্পর্কে তোমরা কমপ্লিটলি জানতে পারবে যখন আমরা ভার্ব চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। জাস্ট আমি তোমাদের এখানে মানে ডিফারেন্সটা বোঝালাম আর কি। তোমাদের হয়তো কনফিউশন হচ্ছিল যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো এই ওয়ার্ডগুলি একই, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই চারটি তো ওয়ার্ড, তো একই সঙ্গে আবার কী করে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো, একই সঙ্গে কী করে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো। সো সেন্টেন্সে এগুলির যে ব্যবহারের যে জায়গা বিশেষেই কিন্তু এদের রূপ চেঞ্জ হয়, মানে এদের নাম পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছো? সো বোঝা গেল আশা করি এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এবারে চলো আমরা দেখে নিই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? যে অ্যাডজেক্টিভগুলো কী করে একাধিক কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে আলাদাভাবে বোঝায় না, একই সঙ্গে এবং একবারেই যে ওয়ার্ডগুলি বা যে অ্যাডজেক্টিভগুলি দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করি, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল আমি কি বলতে চাইছি, যে অ্যাডজেক্টিভগুলি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথকভাবে বা আলাদাভাবে বলে না, সমস্ত কিছুকে সমস্ত একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে একসঙ্গে এবং একেবারে বুঝিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেয়। বুঝতে পারছো, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি বা সেই অ্যাডজেক্টিভগুলি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তোমরা উদাহরণে লক্ষ্য করো, বলা হচ্ছে যে এভরি স্টুডেন্ট অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এই যে এভরি মানে আমরা কি জানি, সকল বা সমস্ত স্টুডেন্টই কী ছিল, সেই ফাংশানে অ্যাটেন্ড করেছিল বা উপস্থিত ছিল। সো এভরি স্টুডেন্ট মানে স্টুডেন্টদের সকলের নাম বলা হচ্ছে না যে অমুক স্টুডেন্ট উপস্থিত ছিল, তমুক ছিল, রাম ছিল, রাহুল ছিল, রিনা ছিল, মিনা ছিল, এরকম নাম ধরে ধরে বলা হচ্ছে না। সকল স্টুডেন্টের কথা একইবারে এবং একসঙ্গে বলে পুরো কথাটা একেবারে কমপ্লিট করে দেওয়া হলো যে এভরি স্টুডেন্ট অ্যাটেন্ডেড দ্য ফাংশন। সকল স্টুডেন্ট যতগুলো ছিল সবাই সেই ফাংশানে বা সেই পার্টিতে বা সেই প্রোগ্রামে উপস্থিত ছিল। সে এভরি এটা হচ্ছে কি এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড সাং ওয়েল। বলা হচ্ছে যে এই যে নাইদার ওয়ার্ডটা বলা হচ্ছে যে না তুমি না তোমার বন্ধু, দুজনের কথা একেবারে এই নাইদারটার দিয়ে বোঝানো হচ্ছে যে না তুমি ভালো গানটা গেয়েছিলে নাকি তোমার বন্ধু গানটা ভালো করে গেয়েছে। দুজনের কেউ গান ভালো করে গাইতে পারেনি বা গায়নি, তাই জন্য এই নাইদার ওয়ার্ডটা বলে বোঝানো হচ্ছে যে না তুমি না তোমার বন্ধু গানটা ভালো গেয়েছিলে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে তুমিও গানটা ভালো করে গাইতে পারোনি, তোমার বন্ধুও গানটা ভালো করে গাইতে পারেনি। সো এই যে নাইদার ওয়ার্ডটা দ্বারা একসঙ্গে দুজনের কথা বোঝানো হচ্ছে। সংজ্ঞায় দেখো যে অ্যাডজেক্টিভগুলি একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে একসঙ্গে এবং একেবারে বোঝায়, সেই অ্যাডজেক্টিভগুলিকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে।
সেই যে নেইদার, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তৃতীয় উদাহরণে লক্ষ্য করে বলা হচ্ছে যে ইচ বয় হ্যাজ গট এ প্রাইজ। এই যে ইচ মানে আমরা কি জানি, ইচ মানে হচ্ছে কি প্রত্যেক ছেলেই কি করেছিল, একটি প্রাইজ জিতেছিল। একটি প্রাইজ, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড তোমরা যাই বলো, বলা হচ্ছে যে প্রত্যেক ছেলেই বা সমস্ত ছেলেই কি করেছিল, একটি প্রাইজ কিন্তু জিতেছিল। যে ছেলেগুলির কথা, অনেকগুলি ছেলে আছে এখানে, হয়তো প্রত্যেক ছেলের কথা একই সঙ্গে বলা হচ্ছে, নাম ধরে বলা হচ্ছে না যে রাজু, তারপরে পলাশ, রাকেশ, দীনেশ, এগুলি নাম ধরে বলা হচ্ছে না যে তারা একটি প্রাইজ পেয়েছিল। বলা হচ্ছে যে সকল ছেলেই, অর্থাৎ ইচ বয়, প্রত্যেক ছেলে কিন্তু একটি প্রাইজ বা রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড পেয়েছিল। সেই ইচ ওয়ার্ডটা হচ্ছে কি, যেহেতু একই সঙ্গে একাধিক ব্যক্তির কথা একেবারে বলে শেষ করে দিল, আর আমাদের তাদের ডিফারেন্টলি সেপারেটলি নাম, পার্টিকুলার নাম ধরে ধরে বলতে হলো না, এই ইচ ওয়ার্ডটা যেহেতু একেবারেই সমস্ত কিছুকে বলে দিল, বুঝিয়ে দিল যে সমস্ত ছেলেই কী করেছিল, প্রাইজ পেয়েছিল, একটি প্রাইজ পেয়েছিল, প্রতিটি ছেলেই পেয়েছিল, সেহেতু এই যে এই ইচ, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে চারটি, কি এভরি, ইচ, আইদার আর নাইদার। সো এভরি মানে আমরা কি জানি, সমস্ত বা সকল। যখন এই ওয়ার্ডগুলি আমরা ইউজ করব তখনই যখন একাধিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কথা আমরা তাদের নাম ধরে ধরে বলবো না, একইবারে একসঙ্গে যখন বলা প্রয়োজন করবে, তখন আমরা এরকম অ্যাডজেক্টিভগুলো ইউজ করব। এভরি, ইচ মানে হচ্ছে কি প্রত্যেক, আইদারের দুইটি মানে রয়েছে, আইদার মানে হচ্ছে দুইজনের উভয়ই হতে পারে, বা আইদার মানে হচ্ছে কি দুইয়ের যে কোনো একটি, বোঝা গেল। আইদার মানে দুইটির উভয় বা দুইয়ের যে কোনো একটি, আর নাইদার মানে হচ্ছে কি না, কোনোটি নয় আর কি, বা কোনো একজনেও নয়। যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে কোনোটি নয়, আর যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে দুইজনের কেউ না। সো তাহলে এভরি, ইচ, আইদার, নাইদার এগুলি হচ্ছে কি সবই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, একটু তোমাদের কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও রয়েছে, যদি আমি এভাবেই তোমাদেরকে উদাহরণের সাহায্যে প্রতিটি এভাবে বোঝানোর চেষ্টা করি, সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য তোমাদের যদি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সঙ্গে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর কনসেপ্ট গুলিয়ে যায় বা কনফিউশনে পড়ে যাও, তাহলে তোমরা সেই প্রোনাউনের ভিডিওটা দেখো। আমি তোমাদের কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে তোমরা আগে নাউন এবং প্রোনাউনের কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই বিষয়গুলি বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা কিছুটা হলেই ধারণা পেয়েছো। চলো এবারে আমাদের আর মাত্র দুইটি অ্যাডজেক্টিভ বাকি রয়েছে, সেগুলি আমরা একটু দেখে নিই। সো এবারে আমরা সর্বশেষ আমাদের যে দুইটি অ্যাডজেক্টিভ বাকি ছিল সেগুলি আমরা একটু দেখে নিই। চলো, 7 নম্বরে আমাদের কি ছিল, পজেসিভ অ্যাডজেক্টিভ, আর 8 নম্বরই ছিল কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা পজেসিভ অ্যাডজেক্টিভটাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। সো পজেসিভ মানে কি, পজেসিভ মানে আধিকারী বা অধিকারে থাকা, পজিশন মানে দখলে রাখা বা অধিকারে রাখা। সো পজেশন থেকে এসেছে পজেসিভ মানে অধিকারী। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে কি, যে অ্যাডজেক্টিভগুলো নাকি কোনো নাউন বা প্রোনাউনের অধিকারে থাকা কোনো কিছু প্রকাশ করে, অর্থাৎ কার অধীনে কোনো কিছু আছে সেটা যখন যে ওয়ার্ডগুলি দ্বারা প্রকাশ করা হয়, সেই অ্যাডজেক্টিভগুলি হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। সো বোঝা গেল পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। পজেসিভ মানে কি, আমরা ওয়ার্ডটার মানে তো বুঝলাম যে পজেসিভ মানে অধিকারী, পজিশন মানে কারো দখলে থাকা বা কারো অধিকারে থাকা, বোঝা গেল। সেই পজিশন থেকে এসেছে পজেসিভ। সো পজেসিভ অ্যাডজেক্টিভ হলো সেই অ্যাডজেক্টিভগুলি, যে অ্যাডজেক্টিভগুলি দ্বারা বা যে ওয়ার্ডগুলি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অধীনে থাকা কোনো কিছু প্রকাশ করা হয়, সেই অ্যাডজেক্টিভগুলোই হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমরা সংজ্ঞাতে আগে দেখো, বলা হচ্ছে কি সংজ্ঞায়, যে অ্যাডজেক্টিভগুলো কোনো নাউন বা প্রনাউনের অধীনে থাকা বা অধিকারে থাকা কোনো কিছুর ওপর অধিকার প্রকাশ করে, সেই অ্যাডজেক্টিভগুলিকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। আমি যেই কথা বললাম একই কথা, বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভগুলি নাকি নাউন এবং প্রনাউনের, নাউন প্রনাউন মানে কি কোনো ব্যক্তি বস্তু অধীনে থাকা বা অধিকারে থাকা কোনো কিছুর উপর যখন অধিকার প্রকাশ করা হয়, তখন সেই অ্যাডজেক্টিভগুলিকে বলা হয় কি পজেসিভ অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ লক্ষ্য করো, ভালোভাবে বুঝতে পারবে। ফার্স্ট অ্যাডজেক্টিভ কী ছিল, যে দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম।
বা এটি আমার পেন। এই যে দেখো মাই ওয়ার্ডটা কী করেছে, এই সেন্টেন্সে মাই ওয়ার্ডটা কী করেছে, এই যে পেন এই নাউনটির উপর, এই যে বস্তুটির উপর কী করেছে, অধিকার প্রকাশ করে বলছে যে এই পেনটি হয় আমার, দেখিয়ে বলছে যে দিস ইজ মাই পেন, এই পেনটা আমার। কেউ যখন তার জোর করে তার অধিকারে থাকা কোনো কিছু বিষয় নিয়ে কথা বলছে, কেউ যদি বলে যে এটি আমার কলম, আমাদের কি আর কিছু বলার আছে? কিছুই বলার নেই, কারণ তার সত্য এটা, তার রাইট এটা, তার অধিকার, তার অধিকারে আছে, তার অধীনে আছে এটা। সো সে বলছে যে দিস ইজ মাই পেন, যখন এ বললো যে দিস ইজ মাই পেন, আমাদের কিছু করার নেই। সো এই যে মাই ওয়ার্ডটা কী করেছে, এই যে পেন এই নাউনটির উপর যে অধিকার প্রকাশ করেছে, সো এটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে ইট ইজ হিজ পেন্সিল। এই যে হিজ ওয়ার্ডটা কী করেছে, এই যে পেন্সিল এই নাউনটির উপর কী করেছে, অধিকার প্রকাশ করা হচ্ছে, অধিকার প্রকাশ করেছে যে এটি নাকি দিস ইজ হিজ পেন্সিল, এটি নাকি তার পেন্সিল। কোন একজন আছে তার পাশে, সে বলছে যে এটি তার পেন্সিল। সো এই যে হিজ ওয়ার্ডটা কী করেছে, নাউনটির উপর একটা অধিকার প্রকাশ করেছে। সো এই যে হিজ ওয়ার্ডটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। সেরকমভাবে এই মাই ওয়ার্ডটাও হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তৃতীয় সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে হোয়াট ইজ ইউর হাউস, বলা হচ্ছে যে দ্যাট ইজ ইউর হাউস। সরি, আমি এখানে হোয়াট বলেছিলাম। বলা হচ্ছে যে দ্যাট ইজ ইউর হাউস, বলা হচ্ছে কাউকে যে ওই বাড়িটা তোমার। সো এই যে ইউর ওয়ার্ডটা কী করেছে, এই যে ইউর ওয়ার্ডটা কী করেছে, এই যে হাউস এই নাউনটির উপর অধিকার প্রকাশ করে বলছে যে ওই বাড়িটা তোমার। দেখা যাচ্ছে দূরে একটা বাড়ি, যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা হচ্ছে তোমার। বলছে যে দেখতে পাচ্ছ ওই যে ওই বাড়িটা দূরে, সেই বাড়িটা হচ্ছে কি তোমার। সো এই যে ইউর ওয়ার্ডটা কী করেছে, নাউন এই হাউসের উপর যে অধিকার প্রকাশ করেছে, অধিকারটা তো ইউর ওয়ার্ডটা প্রকাশ করেছে। সো এটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি এখানে এ ডি আর জে দিয়ে দিচ্ছি সংক্ষেপে, বুঝতে পারছো, এডিজে মানে অ্যাডজেক্টিভ। লাস্ট এক্সাম্পলে লক্ষ্য করে বলা হচ্ছে যে দিজ আর হার্স বুক। এই যে হার্স কী করেছে, এই বুকস এই নাউনের উপর অধিকার প্রকাশ করে বলছে যে এই বইগুলি তার। কোনো একজন মেয়ের কথা বলা হচ্ছে যে এই বইগুলি সেই মেয়েটার। দিজ আর হার্স বুক, এই বইগুলি তার। কাছে নিকটবর্তী স্থানে অনেকগুলি বই রয়েছে, একের অধিক বই রয়েছে, বলা হচ্ছে যে দিজ আর হার্স বুক। সো এই যে বুক, এই যে হার্স ওয়ার্ডটা কী করেছে, এই বুকস এই যে নাউনের উপর কী করেছে, অধিকার প্রকাশ করেছে, তার এটা অধিকারে আছে, তার অধীনে আছে, কোনো মেয়ের অধীনে আছে, তাই তো বলছে। সো এই হার্সটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মাই এটা হচ্ছে কি পজেসিভ। মাই ওয়ার্ডটা দ্বারা এই যে পেন এই নাউনটার উপর অধিকার প্রকাশ করা বলা হচ্ছে। হিজ ওয়ার্ডটা কী করেছে, এই যে পেন্সিল এর উপর অধিকার প্রকাশ করে বলেছে যে এটি হয় তার পেন। এই যে ইয়োর এই ওয়ার্ডটা কী করেছে, হাউস এই নাউনটার উপর অধিকার প্রকাশ করেছে এই ইয়োর ওয়ার্ডটা। এই যে হার্টস এই ওয়ার্ডটা কী করেছে, এই যে বুকস এই নাউনের উপর অধিকার প্রকাশ করেছে। সো এটা হচ্ছে কি এগুলি সবই যে মাই হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর হচ্ছে কি ইয়োর এই ওয়ার্ডটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, হার্টস এই ওয়ার্ডটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। পজেসিভ মানে হচ্ছে অধিকার, অধিকারী। আমার এই পেনটা যেহেতু আমার, এই মার্কারটা এর অধিকারী কি আমি, এর অধিকার আমার, এর রাইট সম্পূর্ণ আমার, যেহেতু এটা আমার কলম। তো যেই ওয়ার্ডগুলি দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের অধিকার প্রকাশ করা হয়, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি বোঝা গেল। ওকে, চলো এবার আমরা লাস্ট যে আমাদের বাকি রয়েছে সেটা হলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কি করি, প্রশ্ন করি। যে অ্যাডজেক্টিভগুলো নাকি প্রশ্ন করার সময় নাউনের সঙ্গে বা নাউনের পাশে বসে যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো বাক্যে প্রশ্ন করি, তখন সেই রকম অ্যাডজেক্টিভগুলিকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল আমি কি বলতে চাইছি, যে অ্যাডজেক্টিভগুলো নাকি নাউনের পাশে বসে যখন আমাদের প্রশ্ন করার দরকার পড়ে, যে অ্যাডজেক্টিভগুলি দিয়ে যখন আমরা প্রশ্ন করি এবং যে অ্যাডজেক্টিভগুলো নাউনের পাশে বসে প্রশ্ন করে, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোই হচ্ছে কি ইন্টারোগেটিভ
অ্যাডজেক্টিভ। উদাহরণে লক্ষ্য করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। উদাহরণে কি বলা হয়েছে যে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ। দেখো এখানে প্রশ্ন করছে যে সে কী ধরনের মানুষ। প্রশ্ন করছে যে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, সে কী ধরনের মানুষ। হয়তো তার স্বভাব চরিত্রে কিছু উইয়ার্ড ছিল, বলছে যে সে কী ধরনের মানুষ। সে এখানে প্রশ্ন করছে যে ওয়ার্ড, এটা হচ্ছে কি WH ওয়ার্ড। যত রকমের WH ওয়ার্ড রয়েছে সমস্ত কিছু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করেছি এই জন্যই যে দেখো এই ওয়ার্ডগুলির পরেই নাউন বসে গেছে। কাইন্ড, এটা হচ্ছে কি নাউন, কাইন্ড মানে হচ্ছে কি প্রকার, টাইপস। সো হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, জিজ্ঞাসা করছে যে সে কী ধরনের মানুষ সে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো যে হুজ পেন ইজ দিস, বলা হচ্ছে যে হুজ পেন ইজ দিস, এই পেনটি কার, এটা কলম দেখানো হচ্ছে, বলছে যে এই পেনটি কার, জিজ্ঞাসা করা হচ্ছে। সো এই যে দেখো হুজ, এই ওয়ার্ডটার পরে কিন্তু পেন নাউন বসে গেছে। আর দেখো তোমরা ডেফিনেশনে দেখো কি বলা আছে, যে WH ওয়ার্ডগুলি কি করা হয় যখন প্রশ্ন করার সময় নাউনের সঙ্গে বসে, তখন সেই WH ওয়ার্ডগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। তো দেখো WH ওয়ার্ড প্রতিটাই কিন্তু WH, যতগুলো WH ফ্যামিলি হচ্ছে এগুলো হোয়াট, হুইচ, হুজ, হুম, হোয়েন, এরকম অনেক কিছু ওয়ার্ড রয়েছে, এরকম 8-10টা। সো এগুলি হচ্ছে কি সবই WH ওয়ার্ড। এগুলি দিয়ে আমরা সবসময় কী করি, কোয়েশ্চেন করি। সো এই যে হোয়াটের পরেই কাইন্ড, এটা হচ্ছে কি নাউন। হুজ এর পরেই পেন, এটা হচ্ছে কি নাউন। যে হুইচ, 3 নম্বর দেখো হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোন বইটি চেয়েছিলে। হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, আচ্ছা হুইচের পর এই যে বুক নাউন বসে গেছে। সো এখানে হুইচটা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। ফার্স্ট সেন্টেন্সেই দেখো হোয়াটের পরে কাইন্ড বসে গেছে। কাইন্ড মানে হচ্ছে কি ধরন বা প্রকার। সো এটা হচ্ছে কি নাউন। সো এই হোয়াটটা এখানে কিন্তু প্রোনাউন হিসেবে ইউজ হয়নি, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়নি, এখানে হোয়াটটা হয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। হুজটাও কিন্তু এখানে হুজের পরেই পেন নাউন রয়েছে। সো হুজটা এখানে ইউজ হয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। হুইচটাও এখানে দেখো হুইচের পরে বুক রয়েছে, অর্থাৎ নাউন রয়েছে। সো হুইচটা এখানে ইউজ হয়েছে কিসে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। শেষে দেখো এই যে হুজ, এই ওয়ার্ডটা কী হয়েছে, বলা হয়েছে হুজ কার ইজ দ্যাট। হুজের পরে কিন্তু কার চলে এসছে, সো নাউন চলে এসছে, হুজের পরে নাউন এসছে, মানে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। বুঝতে পারছো? সে একই রকমের যখন আমি তোমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কম্পেয়ার করালাম, সে একই রকমভাবে এখানে যদি হোয়াটের পরেই যদি ইজ বসে যেত, এখানে হুজের পরেই যদি ইজ চলে আসতো, এখানে হুইজের পরেই যদি ডিড চলে আসতো, এখানে হুজের পরেই যদি ইজ চলে আসতো, তাহলে এগুলি কি হতো, সবই তখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হতো। বুঝতে পারছো? তো এই সেন্টেন্সগুলিতে দেখো যে সমস্ত WH এর পরেই কিন্তু WH ফ্যামিলির পরেই কিন্তু নাউন বসে গেছে। সো এগুলি সবই হচ্ছে কি হোয়াট, হুজ, হুইচ, হুজ, এগুলি হচ্ছে সবই কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই সেন্টেন্সগুলিতে যদি আমরা WH এই ওয়ার্ডগুলির পরেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ইউজ করি, তাহলে তখন সেই সেন্টেন্সে এই যে WH ওয়ার্ডগুলি সবই ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়ে যাবে। এই সেন্টেন্সটাই যদি আমরা বলি যে হোয়াট ইজ হি কাইন্ড অফ ম্যান, যদি এইভাবে বলি, হোয়াটের পরে যদি ইজ লাগিয়ে দিই, এখানে হোয়াটের পরে যদি আমরা ইজ লাগিয়ে দিই, তাহলে কিন্তু হোয়াট ইজ হি কাইন্ড অফ ম্যান, সেন্টেন্সের মানে কি থাকছে, বলছে যে হোয়াট ইজ হি কাইন্ড অফ ম্যান, সে কী ধরনের মানুষ। দেখো হোয়াটের পরে যখন আমরা ইজ লাগিয়ে দিলাম, তখন এই সেন্টেন্সে কিন্তু হোয়াটটা আর অ্যাডজেক্টিভ থাকলো না, হোয়াটটা হয়ে গেল কি প্রোনাউন হিসেবে ইউজ। সে একই রকমভাবে দ্বিতীয় সেন্টেন্সে যদি হুজ পেন ইজ দিস, এর জায়গায় যদি বলি আমরা হুজের পরে যদি আমরা ইজ লাগিয়ে দিই, হুজ ইজ দিস পেন, এবার যদি বলি এই কলমটি কার। সো দেখো এখানে হুজের পরে ইজ যদি চলে আসে, তারপরে দিস, তারপরে পেন, পেন কিন্তু এই যে নাউনটা কিন্তু শেষে। সো হুজের পরেই যখন এই যে হেল্পিং ভার্ব চলে আসলো ইজ, তখন আর এই সেন্টেন্সে আর হুজটা কিন্তু অ্যাডজেক্টিভ থাকলো না, এই হুজটা তখন হিসেবে প্রোনাউন হিসেবে ইউজ হবে সেন্টেন্স। ওকে, সো একই রকমই দেখো 3 নম্বর সেন্টেন্সে দেখো বলা হয়েছে যে হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চেয়েছিলে। এই যে এই হুইচের পরেই দেখো, এই হুইচের পরেই কিন্তু বুক চলে এসেছে, নাউন চলে এসেছে। সো এখানে হুইচটা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এরপরেই যদি আমরা হুইচের পরেই যদি আমরা বুক না লিখে যদি ডিড লিখতাম,
এখানে হুইচের পরে যদি আমরা হেল্পিং ভার্ব ইউজ করি তাহলে সেই হুইচটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, সেটা হয়ে যাবে কি প্রোনাউন হয়ে যাবে, ইন্টারোগেটিভ প্রোনাউন। সেরকমভাবে একই রকমের দেখো 4 নম্বর, এটা লাস্ট এক্সাম্পল। 4 নম্বর সেন্টেন্সে কি বলা হচ্ছে যে হুজ কার ইজ দ্যাট, দূরে একটি কার আছে, বলা হচ্ছে যে ওই কারটা কার। এখানে হুজের পরে এই যে WH ফ্যামিলি, এই ওয়ার্ডটার পরে কিন্তু কার চলে এসেছে, কার হচ্ছে কি নাউন। সো এই যে হুজের পরে কার চলে এসেছে মানে এই সেন্টেন্সে হুজটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এটাকে যদি আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে চাই হুজটাকে, তাহলে আমরা কিন্তু হুজের পরেই আমরা কি ইজ নিয়ে চলে আসবো, হুজ ইজ, তারপরে নিয়ে চলে আসবো দ্যাট, তারপরে কার, তারপরে কাস্টমার। সো হুজ ইজ দ্যাট কার, এভাবে যদি আমরা বলি তাহলে এই হুজটা তখন সেই সেন্টেন্সে প্রোনাউন হিসেবে ইউজ হবে। এক কথায় WH ফ্যামিলির পরে যদি নাউন বসে সেন্টেন্সে তাহলে সেগুলি সবই অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। আর WH ফ্যামিলির পরেই যদি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে তাহলে সেই সেন্টেন্সে এই WH ফ্যামিলিগুলি কী হবে, প্রোনাউন হিসেবে ইউজ হবে। সো বোঝা গেল ইন্টারোগেটিভ প্রোনাউনের সঙ্গে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভেরও আমি মোটামুটি করে কম্পেয়ার করে দিলাম। সো আমি আশা করি যে 8 প্রকারের অ্যাডজেক্টিভ আমরা আজকে আলোচনা করলাম, এ থেকে তোমরা কিছু না কিছু উপকৃত হবে, এতটুকু আমি আশা করতেই পারি। এরপরেও যদি তোমাদের কনফিউশন বা ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রবলেম বা কনফিউশন লিখে জানাও। তোমরা বেশি বেশি করে কমেন্ট করতে থাকো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি প্রতি সানডে অর্থাৎ প্রতি সপ্তাহে রবিবারে আমি তোমাদের কমেন্টগুলির সাউটা দেওয়ার চেষ্টা করবো, প্রতিটা কমেন্টের তোমরা রিপ্লাই পেয়ে যাবে। সো আজকে তাহলে আর এখান থেকে শেষ করি।